আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? তারেক্স অ্যাডমিশন কটেজ কর্তৃক আয়োজিত আজকে আমরা একটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী ইংলিশ ক্লাস নিব। তো তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। আমরা সবাই মিলে ক্লাসটা ইনশাল্লাহ করব। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট সম্পর্কে ভালো একটা ধারণা তো পাবাই। তার পাশাপাশি হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা কীরকম হয় ইংলিশে এই ইউনিটে, সেটা নিয়ে আমরা একটা ভালো ডিসকাশন করব। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের একটা ফাইনাল একটা সাজেশন দিয়ে দিবে ইনশাল্লাহ। তোমরা ওই সাজেশনটা থেকেও আশা করছি যতটুকু সম্ভব ভালো একটা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? বা ওই ওই প্রস্তুতিটা যদি নাও তোমরা অবশ্যই ভালো কিছু কোশ্চেনের সন্ধান পাবা, যাতে করে তোমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো একটা ফলাফল ক্যারি করতে পারো, ঠিক আছে? তো যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা ইনশাল্লাহ ক্লাসটা খুব শীঘ্রই শুরু করে দিব। আমি একটু ক্লাসটা আমাদের যতগুলো গ্রুপ রয়েছে আমি একটু গ্রুপগুলোতে শেয়ার দিব। তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, যেন আমরা ক্লাসটা কি সবাই মিলে করতে পারি। আর তোমরা একটু আমাকে জানাবা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আর তোমাদের এরিয়াতে আজকে তাপমাত্রা কিরকম? আমাদের এদিকে আজকে ঢাকা একটু শীতটা একটু কম। ঠিক আছে, সবাই একটু দ্রুত আমাকে জানাবা আমার সাউন্ড কথা ক্লিয়ার কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? ওকে, সবাই একটু দ্রুত জানাবা। সবাই আমরা ক্লাসটা ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু করে দিব। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। ঠিক আছে, আমরা একটু ক্লাসটা শুরু করে দিই। তোমরা যে যেখানে আছো দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত, ঠিক আছে? ঠিক আছে, আমরা মোটামুটি ক্লাসটা আমাদের শেয়ার দিয়েছি। তো তোমরা একটু আমাদের ক্লাসটা শেয়ার দাও সবার মধ্যে, যাতে করে সবাই ক্লাসে আসতে পারো। আমরা দেখতেছি আমাদের অনেক শিক্ষার্থী ক্লাসে অলরেডি চলে আসছো। যারা যারা এখনো আসতে পারো না বা ক্লাস একটু লেটে জয়েন করবা, তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলবা। আজকে আমরা সত্যি অনেক কিছু শিখবো, ঠিক আছে? তাহলে যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। দেখি কে কত দ্রুত যুক্ত হয়ে ক্লাসটা জয়েন করতে পারো, ঠিক আছে? ওকে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো সবাই। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ কোশ্চেন দিয়ে শুরু করে দিব। তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে, দেখো আজকে ক্লাসে আমাদের কি কি থাকছে দেখো তো। আজকে ক্লাস হচ্ছে আমরা যে জিনিসগুলো রাখছি সেটা কি দেখো তো। আমরা আজকে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে আসলে আলটিমেটলি কিভাবে কোশ্চেনগুলো হয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমরা 3 বছরের কোশ্চেনগুলো সলভ করব। পাশাপাশি হচ্ছে এই সলভের মাধ্যমে আমরা একটা ধারণা নিব যে কোন কোন টপিক থেকে কি কোশ্চেনগুলো আসে। যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত, ঠিক আছে? দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, ওকে, অনেকে লিখেছো। ওকে, অনেকে সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। অনেকে যুক্ত হয়ে গিয়েছে আমাদের। রাসেল জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। এঞ্জেল জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু মোটামুটি অসুস্থ ছিলাম, আজকে দুপুরের পর থেকে একটু ভালো লাগছে, তাই তোমাদের ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছি। সুইটি, হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। পুষ্পিতা, ওয়ালাইকুম আসসালাম। সুইটি, ওকে। হাসিব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মেশকাতুন মার্জিয়া, ওকে। তাহজিবা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা মোটামুটি ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। যে যেখানে আছো তোমরা প্রত্যেকে ক্লাসে ইনশাল্লাহ যুক্ত হয়ে যাও। চামেলি বলেছো, ওয়ালাইকুম আসসালাম। আফিয়া, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর হ্যাঁ, তোমরা অবশ্যই ক্লাসে তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দাও, ঠিক আছে? তোমরা যারা যারা আছো ক্লাসটা একটু মেনশন দাও, ফ্রেন্ডরা যেন ক্লাসটা যেন করতে পারে, ঠিক আছে? আমরা তাহলে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। চলো, প্রথম কোশ্চেন আমাদের দেখো। প্রথম কোশ্চেন আমাদের দেখো, আমরা এই পাশে লিখে দিছি যে এটা কোন বছর আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? দেখো আমাদের স্লাইডটা বানাতে একটু সময় লাগছিল, যার জন্য আমরা ক্লাসটা লেটে শুরু করছি। আমাদের ক্লাসটা শুরু করার কথা ছিল কত, 7টা 30-এ, তাই না? আমরা শুরু করছি কটায়, 7টা 45-এ। কেন? কারণ হচ্ছে আমাদের এই স্লাইডটা তৈরি করতে সময় লাগছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন কোন এই ইউনিটে কেমন টাইপ কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা এখানে আনার চেষ্টা করছি, যাতে করে তোমরা খুব ইজিলি কি অ্যান্সারগুলো করতে পারো। যদিও আমরা অনেক ক্লাসের মধ্যে আমরা কোশ্চেনগুলো সলভ করছি, তবু আমার মনে হয়েছে যে এখন আবার তোমাদেরকে আমরা একদম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেগুলো আসছে সেগুলো জাস্ট পড়াবো। দেখো প্রথম কোশ্চেনে অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, রাহনুমা নুরাইন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, চামেলি মেনশন দিয়েছে। মুক্তি, ওয়ালাইকুম আসসালাম। সবাই সবাই একটু ক্লাসে আসো, সবাই আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো কি বলছে, বিং আর্ডেন্ট। বিং আর্ডেন্ট আমরা এটা কদিন আগে পড়ছি, তাই না? বিং আর্ডেন্ট আমরা এটা গত ক্লাসে মনে হয় আমাদের ছিল। বিং আর্ডেন্ট মানে কি, কোনো একটা বিষয় সম্পর্কে কি কোনো প্রচন্ড আগ্রহ থাকা বা উৎসাহ দেখানো, বা কোনো কিছুর প্রতি মনে করো থাকে না যে এটা আমার লাগবে বা এটা আমার প্রয়োজন, তাহলে এমন একটা অর্থ প্রশ্ন কি হবে বলতো? বিং আর্ডেন্ট। এটা আমাদের কি হবে বলতো? বিং ইন্টেন্স। বিং ইন্টেন্স, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। কি হবে? বিং ইন্টেন্স। তাহলে একের অ্যান্সার হচ্ছে এ। একের অ্যান্সার হচ্ছে এ। রিহাব চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। রিহাব ক্লাসে চলে আসছো, ঠিক আছে ভাইয়া। ওকে,
তাহলে আমরা একটু অ্যান্সার করে ফেলি দ্রুত। তাহলে কি হবে বলো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দেখবো কার অ্যান্সার সঠিক হয়েছে। ওকে ওকে, সবাই একটু অ্যান্সার করো, দেখি আমার কার অ্যান্সারটা সঠিক হয়। আমরা দেখবো প্রথম কোশ্চেনটা আমরা একটু সময় নিব, কেননা প্রথম কোশ্চেনটা আমাদের অনেক শিক্ষার্থীরা ক্লাসে আসতে একটু সময় নিবে, এই জন্য প্রথম কোশ্চেনটার অ্যান্সারটা আমরা একটু লেটে করব। পরবর্তী কোশ্চেনগুলো আমরা খুব দ্রুত সলভ করে ফেলবো, ঠিক আছে? এমনি আমি সুস্থ নই। সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবা, ঠিক আছে? সবাই একটু বেশি বেশি অ্যান্সার করার চেষ্টা করবা, ঠিক আছে? বেশি বেশি কমেন্ট করবা, বেশি বেশি কমেন্ট করবা। আর হচ্ছে ক্লাসটা একটু শেয়ার দাও ভাইয়া, ক্লাসটা একটু সবাই একটু শেয়ার দাও। ক্লাসটা যারা কারা কারা শেয়ার দিয়েছো সেটা একটু কমেন্টে জানাও যে আমরা ভাইয়া ক্লাসটা শেয়ার দিছি। ক্লাসটা যখনই শুরু হবে তখন একটু ক্লাসটা সবাই শেয়ার দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে আমরা কি দেখবো, প্রথম কোশ্চেনটা কি, বিং আর্ডেড, এটা সিনোনিম কি আমাদের, বিং ইন্টেন্স। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার চলে গেল। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন আমাকে কি বলছে দেখো, পরবর্তী কোশ্চেন দেখো দেখো হি হ্যাড মেনি কি বলতো অ্যাকোয়েন্টেন্সেস বাট ফিউ রিয়েলি ক্লোজ ফ্রেন্ডস। ওকে ফাইন, দিস ইজ অ্যান এক্সাম্পল ফর, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24 এই কোশ্চেনটা ছিল আমাদের। দেখো এখন দেখো আমরা এই কোশ্চেনটা অ্যান্সার কি বলবো, দেখো তো কমপ্লেক্স, কন্ট্রাক্টেড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। এখন দেখো কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি মনে রাখবো, দেখো তো দেখো আমরা এইভাবে লিখি, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস ক্লোজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। ওকে, কন্ট্রাক্টেড ভার্ব এটা আমি কোথাও দেখি নেই, তাই এটা বাদ দাও। কম্পাউন্ড সেন্টেন্স বলো তো, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব দিয়ে, ফাইনাল ভার্ব দিব না, তোমরা অনেকে বুঝতে পারো না। মেইন ভার্ব, ওকে দেখো মেইন ভার্ব প্লাস ফ্যান বয়েস, কি ভাবে বলতো, FANBOYS, ফ্যান বয়েস প্লাস আবার কি বলতো, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। ওকে আচ্ছা, যে কোশ্চেনগুলো আমি ব্যাখ্যা লিখে দিব সেগুলো আমি স্ক্রিনশট দিয়ে তোমাদের গ্রুপে দিয়ে দিব। আর এটা হচ্ছে কি দেখো তো, আমার শুধুমাত্র সাবজেক্ট আর আমাদের মেইন ভার্ব মাস্ট এই যেটা থাকবে। এখন দেখো তো ফ্যান বয়েস মানে কি ভাই, দেখো তো ফ্যান বয়েস, ওকে FANBOYS, ফ্যান বয়েস মানে কি বলতো, এফ তে কি, এফ হচ্ছে আমাদের ফর, এতে কি, এতে হচ্ছে আমাদের এন্ড, এন তে কি, এন হচ্ছে আমাদের নট, বিতে কি বাট, ওতে কি অর, এটা হচ্ছে নর হবে, হ্যাঁ নর। ওকে, ওয়াইতে কি বলতো ভাইয়া, ওয়াইতে হচ্ছে ইয়েট, আর এস তে কি, এস হচ্ছে সো। তাহলে এখন দেখো এই সকল শব্দের মধ্যে দেখো তো আমাদের কোন শব্দটা আছে, দেখো তো বার্ড শব্দটা আছে না? তাহলে বার্ড শব্দ থাকলে আমাদের কি হবে বলো তো, তাহলে চোখ বন্ধ কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে রাইট অ্যান্সার কি বলো, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কি, ওকে তাকদির রহমান চৌধুরী, ওকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তাকদির? ঠিক আছে, শেয়ার দিয়েছো, থ্যাংক ইউ। ওকে আমি দেখতেছি তাহাজিবার ইয়ে পেয়েছি, তাহাজিবা বলেছো আমি শেয়ার দিয়েছি, এনজে জান্নাত বলেছো শেয়ার দিয়েছি, ঠিক আছে। যারা যারা শেয়ার দাওনি একটু কাইন্ডলি শেয়ার দিও। আজকে ক্লাসের উপস্থিতি আলহামদুলিল্লাহ যথেষ্ট, তোমরা এভাবে সবাই ক্লাসে থাকার চেষ্টা করবা। আমাদের কিন্তু অলরেডি ACC ফ্রি ক্লাস চলতেছে, তোমরা ACC ফ্রি ক্লাসগুলো ইনশাল্লাহ আমাদের মাধ্যমে পেয়ে যাবা। আমরা ফ্রিতেও তোমাদের সার্ভিস দিব, সবসময় টাকা দিয়ে সবকিছু হয় না ভাই, চেষ্টা করো তোমাদের ফ্রিতে একটা সার্ভিস দেওয়ার জন্য, যেন তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি ভালো একটা কিছু করতে পারো, কেননা ACCর পরেই কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। দেখো কি বলছো, হট পার্ট অফ স্পিচ ইজ ম্যাসিভ ইন দ্য ফ্রেজ, ম্যাসিভ কি ডিসপার্স, তাহলে কি হবে দেখো তো, ম্যাসিভ ডিসপার্স। এখন দেখো আমরা জানি আমাদের শব্দ কয়টা, এখানে দুইটা শব্দ কয়টা, দুইটা শব্দ। মনে দুইটা শব্দের মধ্যে অবশ্যই সবার শেষ শব্দটা কি আমাদের নাউন, শেষ শব্দটা কি নাউন, আর তার আগের শব্দটা অবশ্যই কি বলতো, অ্যাডজেক্টিভ, তাই না? কারণ আমাদের সেন্টেন্স সিকোয়েন্স কি বলতো, সবার শেষ শব্দটা কি হয়, নাউন, তার আগেরটা কি হবে বলতো ভাইয়া, অ্যাডজেক্টিভ, তার আগেরটা কি বলতো, অ্যাডভার্ব, তার আগেরটা কি বলতো, আরেকটা অ্যাডভার্ব, আর তার হচ্ছে ডিটারমিনার, তাহলে কি বলতো ভাইয়া, ডিটারমিনার। ওকে ডিটারমিনার। তাহলে দেখো আমাদের তাহলে এই টু সিকোয়েন্স হচ্ছে এখানে মিলে গেছে, তাহলে এখানে আলটিমেটলি অ্যান্সার কোনটা বলতো, অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, 3 নম্বরের অ্যান্সার। ওকে আমি শেয়ার দিয়েছি, নুরুল ইসলাম শান্ত, থ্যাংক ইউ ভাইয়া। ওকে সুইটে শেয়ার দিয়েছো, ওকে মেহজাবিন নূর অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে? আমরা আজকে ক্লাসটা অনেকজন শিক্ষার্থী নিয়ে ক্লাস করতেছি, অলমোস্ট 200 শিক্ষার্থী, ঠিক আছে? যাক আলহামদুলিল্লাহ, অনেক শিক্ষার্থী নিয়ে আমরা ক্লাস করব। সবাই একটু অ্যান্সার করবে, আর সবাই একটু প্রত্যেকে একটু অ্যান্সার করতে। ওকে অরিত্রী আশা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অরিত্রী কেমন আছো ভাইয়া? ওকে ঠিক আছে, আশা করি ভালো আছো। তাহলে ক্লাসটা করো, আর ক্লাসটা মাস্ট শেয়ার দিও, বন্ধু বান্ধবী থাকলে তাদেরকে একটু শেয়ার দিও ক্লাসটা, ওদেরকে আসতে রিকোয়েস্ট করিও যে সবাই আসো, আমরা একসাথে ক্লাস করি। চলো পরবর্তী কোশ্চেন দেখো, দ্য টিকেটস আর 20 টাকা ইচ, দ্য টিকেট আর 20 টাকা ইচ, তাহলে ইচ কোন পার্টস অফ স্পিচ, ভার্ব, ডিটারমিনার, প্রোনাউন, নাকি হচ্ছে কি অ্যাডভার্ব? তাহলে কোনটা বলো তো, ইচ তাহলে বলো তো প্রত্যেকটি আলাদা আলাদাকে বলা হয়, তাহলে কি এটা কি বলা আলাদা আলাদা করে বলা হয়, তাহলে কি বলতো এটা রেসিপ্রোকাল প্রোনাউন, ওয়ান কাইন্ড অফ আমাদের প্রোনাউন, এটা ওয়ান কাইন্ড অফ কি বলতো ভাইয়া, ওয়ান কাইন্ড অফ হচ্ছে প্রোনাউন। ওকে ফাইন, আচ্ছা ওয়ান কাইন্ড অফ কি ভাবে বলতো, ওয়ান কাইন্ড অফ হচ্ছে প্রোনাউন। ওকে ভাইয়া আমাকে গিফট দেন, আমি জেএনইউ তে পজিশন। ওকে
43, মাশাআল্লাহ, অনেক সুন্দর। বাহ, অনেক সুন্দর কথা বলেছো। আমাদের মেহজাবিন 43তম হয়েছো তো। তো তুমি 43তম হয়েছো, তুমি তো আমাকে আমাদের ইনবক্স কেন করো না এখনো? তুমি 43তম হয়েছো, তোমার জন্য অনেক 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 অভিনন্দন বোন। তুমি দ্রুত আমাকে আমাকে একটা মেসেজ দিও, ঠিক আছে? আমাকে ক্লাস শেষে অবশ্যই মেসেজ দিবা, ঠিক আছে বোন? অনেক সুন্দর। আমাদের ব্যাচ থেকে আমাদের শিক্ষার্থী কততম হয়েছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 43তম হয়েছে। আমার খুব ভালো লাগলো কথাটা শুনে। যাক, থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাস নিয়ে সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে এটাই যে আমাদের শিক্ষার্থী 43তম হয়েছে। যাক, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। বোন, তুমি আমাকে ক্লাস শেষে একটা মেসেজ দিবা হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই তোমার জন্য পুরস্কার থাকবে আমাদের প্রতিষ্ঠান থেকে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, সবাই 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 একটু দ্রুত অ্যান্সার করো। রিহাব অ্যান্সার করেছো, মেশকাত মার্জিয়া, সুইটিদার, ওকে, অ্যাঞ্জেল, জান্নাত। ওকে, আজকের ক্লাসটা আমি এভাবে স্ক্রিনশট দিব না, আমি প্রত্যেকটা অ্যান্সারটা তোমাদের পাঠিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, দেখো। জুভেনিল, ওকে, জুভেনিল কি হবে বলতো? জুভেনিল ইমপ্লাইজ, জুভেনিল মানে কি বলতো? সফিস্টিকেটেড, অ্যাকমপ্লিশড, নাকি সুইট ওয়াইজ, নাকি হচ্ছে ইনএক্সপিরিয়েন্স? এখন দেখো, জুভেনিল মানে হচ্ছে, দেখো, কোন একটা জিনিস যেটা কি অনভিজ্ঞ, যেটা কি বলতো? অনভিজ্ঞ। ওকে, অনভিজ্ঞ, অনভিজ্ঞ বা যার সম্পর্কে যে একদমই নতুন, বুঝতে পারছো? অনভিজ্ঞ যে নতুন, যার কোনো কাজের সম্পর্কে কোনো ধারণা নাই, অথবা যে একদম মাত্রই কোনো একটা কাজ করতে আসছে, তার মানে কি ইনএক্সপিরিয়েন্স। তাহলে কি হবে অ্যান্সার? ইনএক্সপিরিয়েন্স। দেখো 2023 শিক্ষাবর্ষে এইটাও আসছে, জুভেনিল মানে কি ইনএক্সপিরিয়েন্স, ঠিক আছে? ওকে ভাইয়া, আপু তো কালই বলছিল 43তম হয়েছে। ওরে ভাই, আমি কালকে যথেষ্ট অসুস্থ ছিলাম। আমার ঘাড়ের এই পাশে কালকে কেন যেন হঠাৎ করে ব্যথা করতেছিল। মানে আমি বিছানায় শুতে পারতেছিলাম না, বসতে পারতেছিলাম না, ভয়ানক অবস্থা। আজকে আমি আমার কলেজে যাইতে পারি না অসুস্থতার জন্য। এই দুপুরের পর থেকে প্রচন্ড অ্যান্টিবায়োটিক খাইছি, পাওয়ারফুল। সারাদিন আমি ঘুমাইছি শুধু। দুপুরের পর থেকে বিকালের দিকে মনে হয়েছে যে না, একটু সুস্থ। তখন আমি পোস্ট করছি, না আজকে একটা ক্লাস নেই, কারণ আমি আবার আগামী সপ্তাহে আবার ব্যস্ত থাকবো, সময় পাবো না। তা ভাবলাম যে না, তোমাদের জন্য একটা ক্লাস নেই। এখন কি করবো বলো ভাই? মানে প্রচন্ড হ্যাসেল যাইতেছে, বুঝতে পারছো? যাই হোক, তোমাদের আজকে হচ্ছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সাজেশন দিয়ে দিব। এই সবার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট সবার জন্য মুক্ত, মানে ফ্রি। সবাইকে ফ্রিতে সাজেশন দিব, ঠিক আছে? সবাইকে ফ্রিতে সাজেশন দিব। রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট যাদের যাদের লাগবে, তারা আমাদের পেজে একটা মেসেজ দিয়ে রাখো যে ভাই সাজেশন লাগবে। পেজে একটা মেসেজ দিয়ে রাখো, ঠিক আছে? ও, ওকে, তাহলে আমি ইনশাল্লাহ সাজেশন দিয়ে দিব। আর হচ্ছে আমাদের বি ইউনিটের সাজেশন প্রায় কাজ শেষ, ইনশাল্লাহ সেটা পেয়ে যাবো। ওকে, আমি জানি না কালকেও বলছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটা ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে। এখন দেখো কি বলছে, এ পারসন হু ইজ 100 years old অর ওল্ডার দেন দ্যাট। ওকে, একজন লোক যে, দেখো তো কত বছর, হয়তো সে 100 বছর, অথবা কি 100 বছর থেকে বেশি, ঠিক আছে? বা 100 বছর থেকে আরো বেশি হবে, তাহলে তাকে কি বলা হয় বলতো? সেন্টেরিয়ান। ওকে, কি বলা হয়? সেন্টেরিয়ান। এগুলো মনে রেখে, এটা হচ্ছে প্রবাদ বাক্য থেকে আসছে। কই থেকে আসছে? প্রবাদ বাক্য থেকে আসছে। আজকে ক্লাস শেষে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা সাজেশন দেওয়া হবে। আজকে ক্লাস শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই ক্লাসে শেষ পর্যন্ত থাকবা। আজকে ক্লাস শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে একটা সাজেশন ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? সবাই সবাই ইনশাল্লাহ ক্লাসের শেষে থাকবা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা সুন্দর একটা সাজেশন দিব, সবাই একটু লিখে নিবা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজেশন দিয়ে দিব। ওকে, তাহলে দেখো, তাহলে এটা কি সেন্টেরিয়ান। ওকে, ফাইন। তারপরে যাও 6 নম্বর কোশ্চেন, তারপর 7 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। দেখো কি বলতেছে। ওকে, ওকে, বিং ফ্যাস্টিডিয়াস ইজ অ্যাসোসিয়েট উইথ বিং ফ্যাস্টিডিয়াস। ওকে, বিং ফ্যাস্টিডিয়াস মানে হচ্ছে, দেখো, কোনো কিছুর প্রতি কেয়ারফুল বা যত্নশীল, বা কোনো কিছুর প্রতি কি সে প্রচন্ড আগ্রহ নিয়ে কাজ করে। তার মানে দেখো, একটা মানুষ যখন কোনো কিছুর প্রতি আগ্রহ নিয়ে কাজ করে, বা যখন একটা মানুষ যখন কোনো একটা কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে করে, তখন তার মধ্যে কি চলে আসে বলতো? তার মধ্যে একটা পূর্ণতা চলে আসে, বা তার কাজের মধ্যে যে একটা দক্ষতা বা পারফেক্ট আছে সেটা চলে আসে। তার মানে বিং ফ্যাস্টিডিয়াস কিসের সাথে অ্যাসোসিয়েট করে? পারফেকশনের সাথে কি অ্যাসোসিয়েট করে। তাহলে বিং ফ্যাস্টিডিয়াসকে কি হিসেবে রিপ্লেস করে? কি বলতো? পারফেকশন হিসেবে রিপ্লেস করে। ফাইন, তোমরা আশা করি অনেকে অ্যান্সার করতে পারছো। একটু দেখবো কে কে অ্যান্সার করতে পারছো। 6-এর অ্যান্সার করছো বি। 6 তো অনেক আগে শেষ করে ফেলছি। 7 নম্বরটা অ্যান্সার বলো। 7, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। 7, ঠিক আছে? ওকে, 7 নম্বর একটু অ্যান্সার করো। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। সবাই যে যে ক্লাসে অ্যান্সার করতেছো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ভাই আমি একটু দেখবো কার কি কি অ্যান্সার সঠিক হইতেছে, ঠিক আছে? ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। তাহলে আমাদের এই কোশ্চেনটার মোটামুটি অ্যান্সার কি হবে? 7-এর এ। ভেরি গুড। রক্তিম কাঠগোলাপ অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, তাহজিবা রহিম মায়া অ্যান্সার করেছো, শামিমা আক্তার অন্তর অ্যান্সার করেছো, আফিয়া, মেশকাতুন মার্জিয়া, সবার অ্যান্সার সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো। পরবর্তী কোশ্চেন বলতে দেখো, হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্প্লিট। মানে কোন শব্দটা কি আসলে বানানটা সঠিক? কোন বানানটা সঠিক বলো তো? ওকে, কোন বানানটা সঠিক বলো তো? রেনেসান্সিস, ওকে, কোরিশা, কি এটা কি লিখছে রে? কিটিডিয়ান আগে, নাকি এটিকুইটি, নাকি হচ্ছে রিপিটেশন? বলো কোন বানানটা সঠিক বলো তো ভাইয়া, কোন বানানটা সঠিক বলো, একটু ভালো মতো দেখো।
তার মানে কারেক্ট স্পেলিং থেকে কিন্তু একটা কোশ্চেন মাস্ট আসবে। হ্যাঁ, চামেলি অ্যান্সার করেছো, অ্যাঞ্জেল জান্নাত অ্যান্সার করেছো, সুইটিদের অ্যান্সার করেছো, পুষ্পিতা জাহান অ্যান্সার করেছো, মুক্তি রানী অ্যান্সার করেছো, সুমাইয়া ইসলাম রুহি অ্যান্সার করেছো, মুক্তি রানী, সবার অ্যান্সার সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী কোশ্চেনটা আমরা একটু সবাই দেখবো। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো, সবাই দ্রুত, একদমই দেরি করবো না আমরা। পরবর্তী কোশ্চেনটা একটু সবাই একটু অ্যান্সার করি। আর ক্লাসের উপস্থিতি এখন এত কম কেন? ঠিক আছে, ক্লাসের উপস্থিতি এখনো এত কম কেন ভাইয়া? সবাই তো আসতে হবে ক্লাসে। ঠিক আছে, ক্লাসের উপস্থিতি এখনো অনেক কম, আরো বেশি শিক্ষার্থী আমাদের রয়েছে, আমাদের পেইড ব্যাচে সবার আসতে হবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দেখো এটিকুইটি, এটিকুইটি হচ্ছে আমার সঠিক। ওকে, সদাচরণ। ওকে, আচরণকে মিন করে এটিকুইটি, এটিকুইটি অ্যান্ড ম্যানার। ঠিক আছে, ওকে, তাহলে এটিকুইটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে, চলো দেখো পরবর্তী কোশ্চেন আমরা ব্যাখ্যাটা যদি দেখি একটু, কি বলছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন। তাহলে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু কি দেখো ট্যাগ কোশ্চেন থেকেও কিন্তু কি আসে বলো, কোশ্চেন আসে। তাহলে আমরা একটু ভালো মতো দেখবো কি বলছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন। নাথিং ইজ কি সার্টেন, নাথিং ইজ সার্টেন। ওকে, নাথিং আসলে এখানে দ্যাট না আসে ইট আসে। ওকে, গেল। তারপর দেখো মোস্ট অফ দেম নো ইংলিশ। তাহলে দেখো মোস্ট অফ দেম নো ইংলিশ, নোট হচ্ছে প্রেজেন্টে, এখানে পাস না, এখানে কি বলো তো ডন্ট হবে। ওকে, ডন্ট এরকম হইতে পারে। ঠিক আছে, তাহলে এইটাও ভুল। ওকে, ইউ স্পিক বাংলা। ওকে, ইউ স্পিক বাংলা। এখন দেখো এখানে দেখো ইউ স্পিক বাংলা, তো সেটা রাইট না রং? ওকে, তাহলে কি হবে বলো, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, আচ্ছা, এখন দেখো এইখানে অ্যান্সার দুইটা রাইট। একটা হচ্ছে দেখো দেয়ার ইজ সামথিং রং উইথ হার, তাহলে এই যে ইজেন্ট দেয়ার, এটা রাইট অ্যান্সার। আবার এই যে স্পিক বাংলা, তাহলে ডন্ট ইউ, তাহলে এইটাও রাইট হয়, এইটাও রাইট হয়। কিন্তু মনে রাখবা যদি দুইটা অপশন রাইট হয় তাহলে অবশ্যই আমরা ফার্স্ট অপশনটা, প্রথম অপশনটা যদি রাইট, ওকে, প্রথম অপশনকে আমরা চুজ করবো। কি চুজ করবো বলো, দুইটা অপশন যদি রাইট হয় তাহলে আমরা প্রথম অপশনটাকে চুজ করবো। ঠিক আছে, ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, সবাই, পুষ্পিতা অ্যান্সার করেছো, মেহজাবিন অ্যান্সার করেছো, আফিয়া, সবাই থ্যাংক ইউ সো মাচ। তো সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে চলো পরবর্তী কোশ্চেন যাই। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ অন দ্য হরাইজন। ওকে, অন দ্য হরাইজন, তাহলে অ্যান্সার কি বলো? অন দ্য হরাইজন ওয়ান কাইন্ড অফ হচ্ছে একটা ইডিয়ম। ওকে, একটা ইডিয়ম মানে ফ্রেজ, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। ওকে, ফ্রেজ এন্ড ইডিয়ম। ওকে, ফ্রেজ এন্ড ইডিয়ম। ওকে, ফ্রেজ এন্ড ইডিয়ম। ওকে, ফাইন, ফ্রেজ এন্ড ইডিয়ম। তাহলে ফ্রেজ এন্ড ইডিয়ম যদি হয়, যদি আমাদের বাগ দ্বারা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে বলতো, লাইকলি টু হ্যাপেন সন, টু লাইক ফর সামথিং, সিইং সামথিং ক্লিয়ারলি, ফাইন্ড আউট দ্য ইনার মিনিং। তাহলে আলটিমেটলি দেখো অন দ্য হরাইজন মানে এর বাংলাটা হচ্ছে দেখো লাইকলি টু হ্যাপেন সন, কোনো কিছু কি ঘটতে যাচ্ছে বা কোনো কিছু হতে যাচ্ছে, খুব শীঘ্রই কোনো কিছু একটা আভাস দেওয়া যাচ্ছে। ঠিক আছে, এমন একটা অর্থ প্রকাশ করলে তাহলে কি হবে অ্যান্সার বলো তো ভাইয়া? এমন একটা অর্থ প্রকাশ করতে তাহলে আমাদের কি হবে? এমন একটা অর্থ প্রকাশ করতে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের লাইকলি টু হ্যাপেন সন। লাইকলি টু হ্যাপেন সন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনটা যদি একটু যাই, দেখো তো কি বলছে, হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম অফ কি ফিকটিটিয়াস। ওকে, ফিকটিটিয়াস এটা সিনোনিম কি বলো? ফিকশন, ফিকশন থেকে ওয়ান কাইন্ড অফ ফিকটিটিয়াস আসছে। ওকে, ফাইন। এখন দেখো এইটার মানেটা হচ্ছে এরকম একটা অর্থ দেয়, বুঝছো, অলৌকিক। ওকে, অলৌকিক অথবা বাস্তব নয়। ওকে, বাস্তব নয়, অলৌকিক বাস্তব নয়, অথবা মনোমুগ্ধকর, মনোমুগ্ধকর ঘটনা, ঘটনা যা বাস্তব নয়। ওকে, যা বাস্তব নয়, যা বাস্তব নয়, এমন একটা অর্থ প্রকাশ করে। ঠিক আছে, তাহলে দেখো অলৌকিক, বাস্তব নয় বা মনোমুগ্ধকর কোন একটা এমন একটা ঘটনা তোমাকে বললো, মানে যে ঘটনাটা কি তোমার শুনে মনে হচ্ছে প্রচন্ড বাস্তব বা এটা আসলেই হয়তো বা বাস্তব হইতে পারতো কিন্তু আলটিমেটলি বাস্তব না, তাহলে এমন একটা অর্থ প্রকাশ করতে তাহলে কি হয়, এটা সিনোনিম হচ্ছে ফেব্রিকেটেড। রাইট আনসার কি বলতো? ফেব্রিকেটেড। রাইট আনসার হচ্ছে কি আমাদের ফেব্রিকেটেড। তাহলে 11 নম্বর অ্যান্সার এখনো কারো পায়নি। ওকে, মনিরা ইসলাম সাথী অ্যান্সার করেছো। ওকে, মনিরা ইসলাম, ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, রহনুমান ও কি নুরাইন। আচ্ছা, কয়টা পর্যন্ত ক্লাস চলবে? ক্লাস তো শুরু করছি মাত্র, মোটামুটি আমরা 50টা কোশ্চেন সলভ করবো আজকে, 50টা কোশ্চেন সলভ করবো। তো 50টা কোশ্চেন সলভ করতে মিনিমাম তো আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে বোন। ওকে, ঠিক আছে। রক্তিম কাঠগোলাপ অ্যান্সার করেছে সি, ভেরি গুড। ওকে, তারপর হচ্ছে মেশকাতুন মার্জিয়া, তারপর হচ্ছে রাসেল, ওকে, তাহাজিবা, মেহজাবিন, ওকে, চামেলি, ওকে, রাত্রি অ্যান্সার করেছে সবাই। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। ক্লাসটা মাস্ট শেয়ার দিই ভাইয়ারা, ক্লাসটা কারা কারা শেয়ার দিয়েছো একটু আমাকে জানাও তো, ক্লাসটা কারা কারা শেয়ার দিয়েছি একটু হ্যান্ড রাইজ করো, আমি একটু দেখি কারা কারা আমার ক্লাসটা শেয়ার দেয়, দেখি তো, একটু আমাকে কনফার্ম করে যে ভাইয়া আমরা ক্লাসটা শেয়ার দিয়েছি, একটু জানাও। ঠিক আছে, ওকে, একটু জানাও। ফাইন, তারপর দেখো হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ। ওকে, ফাইন। দেখো কি বলছে, দেখো তো এখানে দেখো তো অ্যাফেবল, অ্যাফেবল আমরা গতকালকে পড়ছিলাম, এই শব্দটা ছিল। তাহলে অ্যাফেবল মানে কি বলতো? বন্ধু সুলভ। ওকে, কি বলতো ভাইয়া? বন্ধু সুলভ। ওকে, বন্ধু সুলভ, বন্ধু সুলভ হতে পারে, অমায়িক হতে পারে। ওকে, অমায়িক হতে পারে। ওকে, অমায়িক হতে পারে, বা সদাচরণ হতে পারে, সে ভালো আচরণ করে মানুষের সাথে। নীরব হতে পারে, এমন একটা অর্থ প্রকাশ করে, বা মানুষের সাথে মিশুক হতে পারে,
তাহলে দেখো কতগুলো অর্থ হয়, তাই না? মিশুক হতে পারে, ওকে, মিশুক। তাহলে এতগুলো যদি হয় তাহলে এর অপোজিট ওয়ার্ডটা চাইছে, এর অপোজিট ওয়ার্ড। একটা মানুষের মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকতে পারে, এক হচ্ছে কি সে হয় বন্ধু সুলভ, আর একটা হইতে পারে কি সে ছোট লোক মন মানসিকতা, বা তার মন মানসিকতার মধ্যে কি খুবই কি মানে নোংরা মন মানসিকতা। ধরো 10 জন কথা বলতেছে, সে ভাবতেছে আমি কেন গিয়ে কথা বলতে যাবো, তার মধ্যে কি মানুষের মধ্যে কি নোংরা মন মানসিকতা, ঠিক আছে? কেউ একটা কাজ করতে চাইতেছে, সে এত কাজ কেন করে, তো এইগুলো হচ্ছে কি নোংরা মন মানসিকতা, ঠিক আছে? তাহলে আমাদের রাইট আনসার কি বলতো? এবার রাইট আনসার কি হবে? ইল ম্যানার্ড। ওকে, ওকে, নুসরাত ক্লাসটা শেয়ার দিয়েছো, থ্যাংক ইউ। মনিরা শেয়ার দিয়েছো, থ্যাংক ইউ। মুক্তি শেয়ার দিয়েছো, ওকে। মনিরা শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে, আমি গতকাল তো ইংলিশ ক্লাসই হয় না। ওকে ভাইয়া, গতকাল তো ইংলিশ ক্লাসই হয় না। গতকাল কখন বসি? আমি বলছি আজকে ক্লাসটা শেয়ার দিছো কিনা, চামেলি। ওকে, শেয়ার করেছি ভাই, নোয়েন, থ্যাংক ইউ। যে জানা শেয়ার দিয়েছো, ঠিক আছে। ওকে, রাসেল অ্যান্সার করেছো, রাত্রি অ্যান্সার করেছো, মেহজাবিন অ্যান্সার করেছো, ঠিক আছে। ওকে, তাহলে সবার অ্যান্সার সঠিক হয়েছে, থ্যাংক ইউ ভাইরা। তাহাজিব অ্যান্সার করেছো, চামেলি। ওকে, আজকে হাবিবা ক্লাসে নাই না? ওকে, হাবিবা ক্লাসে থাকলে আরো বেশি বেশি কমেন্ট করতো না, সবাই একটু বেশি বেশি কমেন্ট করবা। পুষ্পিতা অ্যান্সার করেছো, মুক্তি, থ্যাংক ইউ। ওকে, হাবিবার জন্য অলরেডি গিফট পাঠিয়ে দিছি, ও হয়তো বা কালকের মধ্যে পেয়ে যাবে। ক্লাসে যারা বেশি বেশি অ্যাক্টিভ থাকবে তারা পুরস্কার পাবা, ঠিক আছে? আমরা হচ্ছে আমাদের যে মডেল টেস্ট বইগুলো আছে, ফাইনাল রাউন্ড, ধর এখন পরীক্ষাগুলো সামনে চলে আসে, ধর গুচ্ছ আছে, ন্যাশনাল আছে, আর হচ্ছে 7 কলেজ আছে, এইদিকে রাজশাহী, আর হচ্ছে কুমিল্লা, মনে করো 10,000 পাশে ঠকঠক করতেছে যে এই যে দেখো আমি কিন্তু চলে আসছি, ঠিক আছে? তো এখনো যারা ধরো গুচ্ছতে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ন্যাশনাল পরীক্ষা দিবা, তো তারা একটু মাথায় রাখবা যে কদিন সময় আছে, অনেক জায়গায় তোমাদের হয় নাই, বিশেষ করে যারা ফার্স্ট টাইম আসো, আর সেকেন্ড টাইম তো মাস্ট যারা আসো, যে ভাই ভালো একটা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত চান্স পাইনি, তাদের জন্য রিকোয়েস্ট থাকবে তোমরা দ্রুত একটা কোর্স কিনে নাও। সেটা আমাদের কোর্সে কিনতে পারো, অন্য কারো কোর্সে কিনতে পারো। কোর্স কিনে ক্লাসগুলো করো, পাশাপাশি কিছু বইটি ভালো মতো পড়ো, কারণ একটা জায়গায় অন্তত চান্স পেয়ে থাকো। যারা ফার্স্ট টাইম তারা একটা জায়গায় চান্স পেয়ে থাকো, লাগলে সেকেন্ড টাইম দাও। আর যারা সেকেন্ড টাইম এখনো কথা হয় না, তারা অন্তত বাধ্যতামূলক ভাবে একটা একটা পরীক্ষা দিয়ে অন্তত একটা বিশ্ববিদ্যালয় নিশ্চিত করো, ঠিক আছে? ওকে, হি টক্স অ্যাজ ইফ, এটা আমরা সবাই জানি, অ্যাজ ইফ অ্যাজ যুক্ত বাক্য, তাই না? অ্যাজ ইফ আর হচ্ছে কি বলতো, অ্যাজ দো। ওকে, অ্যাজ ইফ অ্যাজ যুক্ত বাক্যে মনে রাখো কি বলতো ভাইয়া, আগে যদি প্রেজেন্ট সিম্পল হয় কি বলতো, প্রেজেন্ট। ওকে, প্রেজেন্ট যদি সিম্পল হয় তাহলে তারপরে কি বলো, তারপর হচ্ছে কি আমাদের পাস্ট সিম্পল, তারপর কি আমাদের পাস্ট সিম্পল। ওকে, পাস্ট সিম্পল, ফাইন। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে সেম, আবার পাস্ট সিম্পল যদি এই পাশে হয়, ওই পাশে হবে পাস্ট পারফেক্ট, তাহলে কি হবে বলতো? আর আমরা জানি, আমরা অ্যাজ ইফ অ্যাজ যুক্ত বাক্য বলছিলাম। ওকে, পাস্ট সিম্পলের ক্ষেত্রে, পাস্ট সিম্পলের ক্ষেত্রে এখানে কি হবে, ওয়ার, এখানে কি হবে, ওয়ার। রাইট আনসার কি, ওয়ার। তাহলে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার হি দ্য লিডার অফ আর কমিউনিটি। ওই সবাই অ্যান্সার করছে, মুক্তি রানী আজকে অনেকগুলো অ্যান্সার করছে। ওকে, ওকে, ওকে ভাইয়া, হাবিবা কেন গিফট খাবে? হাবিবা ক্লাসে যথেষ্ট অ্যাক্টিভ থাকে, আর ও হচ্ছে বেশি বেশি কমেন্ট করে, বা পাশাপাশি ও ক্লাস শেয়ার দেয়, ঠিক আছে? আমরা আমরা আগেও বলছিলাম যে যারা ক্লাসে বেশি অ্যাক্টিভ থাকবা, ক্লাসটা শেয়ার দিবে, ক্লাসে কমেন্ট করবে, ঠিক আছে, তাদেরকে আমরা পুরস্কৃত করব। তুমিও ক্লাসটা ভালো মতো করো। আমরা প্রত্যেক মাসে একজনকে করে দিই, এটা হয়তো আমরা অ্যানাউন্স করি না। গত মাসে মানে ডিসেম্বরে হচ্ছে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি ভালো ছিল, আমাদের পেজ থেকে বলছে, আমি কিন্তু বলিনি, পেজে আসে যে সবচেয়ে বেশি পেজে কন্ট্রিবিউট করছে কে, হাবিবা। তার মানে ও একটা বই আমাদের কাছ থেকে গিফট পাবে। তো তোমরাও কন্ট্রিবিউট করো, তোমরাও পাবা। আমি সবাইকে দিব, আমার সমস্যা নেই, আমার বাসায় এখন অনেক বই আছে, ঠিক আছে? তোমাদের দেওয়ার জন্য রাখছি কিছু বই, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যে গল্প করবো না, এমনি ঘাড় ব্যথা করতেছে, তাড়াতাড়ি শেষ করবো, দেখো। ওকে, শিপমেটস অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার ড্যাশ দ্য ডেড অ্যালবাট্রস অ্যারাউন্ড দ্য নিক, অ্যারাউন্ড হিজ নিক। এখন দেখো এইখানে দেখো কি আছে, এখানে দেখো আমরা আসলে এই যে হ্যাংস, এর অর্থ আসলে আলটিমেটলি ওরকম হয় না। হ্যাঙ্গিং, এই দুটো আসলে কন্টিনিউয়াস ফর্ম, আর একটা হচ্ছে ধরো আমাদের ভার্বের ফর্ম, কিন্তু আলটিমেটলি পরীক্ষা হলে আসবে হচ্ছে এইটা আর হচ্ছে এইটা। দেখো এই হ্যাং, এই হ্যাং মানে হচ্ছে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দিলে, কি হবে বলতো ভাইয়া? কাউকে ফাঁসিতে ফাঁসিতে ঝুলিয়ে, ওকে, কাউকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দিলে, ওকে, কাউকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দিলে হচ্ছে এই হ্যাংড। আর দেখো এই হ্যাং এর মানে হচ্ছে, দেখো ভাইয়া, এই হ্যাং এর মানে হচ্ছে কি, এই হ্যাং এর মানে হচ্ছে ধরো কোনো কিছু ঝুলিয়ে রাখলো, ওকে, কোনো কিছু ঝুলিয়ে রাখলো, ওকে, কোনো কিছু ঝুলিয়ে রাখলো, ওকে, ফাইন। তাহলে আমাদের দুইটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তাহলে এখন দেখো কি বলতেছে, শিপমেটস অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার, তাহলে অবশ্যই এই হ্যাংটা রাইট অ্যান্সার হবে, ওকে। তাহলে দ্য শিপমেটস কি বলছে, দ্য শিপমেটস অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার হ্যাং, ঝুলিয়ে রেখেছিল কি, দ্য ডেড অ্যালবাট্রস অ্যারাউন্ড হিজ নিক, তার গলায় কি পাখিটাকে ঝুলিয়ে রাখছিল, ওকে। তাহলে 14 নম্বর অ্যান্সার হচ্ছে বি। মেহজাবিন অ্যান্সার করেছো, নুসরাত জাহান নরিন অ্যান্সার করেছো, অ্যাঞ্জেল জান্নাত অ্যান্সার করেছো। বাকিদের অ্যান্সারটা খুব দ্রুত করে ফেলো, হ্যাঁ, প্রত্যেকটা দ্রুত অ্যান্সার করে ফেলো, আমি একটু সবার অ্যান্সারটা দেখবো, ঠিক আছে? ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো।
দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, টু রিড বিটুইন দ্য লাইন, এটা হচ্ছে একটা ফ্রেজেস, ওকে, একটা ইডিওমেটিক ফ্রেজ। তাহলে ইডিওমেটিক ফ্রেজ যদি হয় তাহলে এই ফ্রেজটা মানে কি বলতো ভাই, টু রিড বিটুইন দ্য লাইন। তাহলে দেখো বিটুইন মানে কি পর পর বা এটা ওটা দুইটাকে মিন করে, দুইটার ক্ষেত্রে বিটুইন হয়। তাহলে দেখো একটা লাইনে বাদ দেওয়া যাবে মানে কি আগেরটাও পড়ো পরেরটাও পড়ো। তার মানে কি তোমাকে রিড বিটুইন, টু রিড কেয়ারফুলি, কেয়ারফুলি ভাবে পড়ো, টু ফাইন্ড খুঁজে বের করো, ফাইন্ড আউট খুঁজে বের করো এনি হিডেন মিনিং, কোনো হিডেন মিনিং আছে কিনা। মানে দেখো তুমি প্রথম লাইনটা পড়ো দ্বিতীয় লাইনটা পড়ো, দুইটা লাইনের মধ্যে কানেকশন খুঁজে বের করো, তাহলে কি রিড কেয়ারফুলি। তাহলে এইটাই অর্থ দাঁড়ায় টু রিড কেয়ারফুলি, ঠিক আছে, টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, সাদমান রহমান বলেছে ক্লিয়ার স্যার। আচ্ছা দেখো তো স্যার 15টা কোশ্চেন পড়াইছি, 15টা কোশ্চেনে কারো কোনো সমস্যা আছে একটু কনফার্ম করো, সবাই একটু জানাও যে ভাই 15টা কোশ্চেন পড়াইছি কোনো সমস্যা আছে কিনা। সমস্যা না থাকলে সবাই লিখো আলহামদুলিল্লাহ ক্লিয়ার দ্রুত, ঠিক আছে, সবাই লিখো যে ভাইয়া আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সবাই লিখো সবাই, ভাইয়া 15টা কোশ্চেন পড়াইছি, 15টা কোশ্চেনে কোনো সমস্যা আছে কিনা, যদি কোনো সমস্যা না থাকে সবাই একটু লিখো আলহামদুলিল্লাহ ক্লিয়ার বা ডান। ওকে, 15টা কোশ্চেন ডান, সবাই একটু লিখে দাও সবাই। সবাই একটু দ্রুত লিখবা, ঠিক আছে, খুব দ্রুত খুব দ্রুত লিখবো আমরা, ঠিক আছে, খুব দ্রুত আমরা লিখবো, দেরি করা যাবে না, ঠিক আছে, আমরা একটু দ্রুত লিখবো। ফাইন, তাহলে তারা যা লিখতেছে একটু দ্রুত দ্রুত লিখে ফেলো, হ্যাঁ। আচ্ছা এখন হচ্ছে দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, যে যেখানে আছো ক্লাস করতেছো বা ক্লাসটা দেখতেছো, ঠিক আছে। এখন দেখো তো আলহামদুলিল্লাহ ডান, ঠিক ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, রাহনুমা অ্যান্সার করেছো, নুসরাত অ্যান্সার করেছো, তাহজিবা, সবাই বুঝতে পেরেছো আশা করি। ওকে, আফিয়া, ঠিক আছে বোন। তাহলে আমার পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো 16 নম্বর কোশ্চেন, দ্য সিনোনিম ফর ইফেস, ইফেস মানে কি বলতো, ইফেস মানে হচ্ছে কোনো কিছু মুছে ফেলা, ইফেস মানে কি বলতো ভাইয়া, কোনো কিছু মুছে ফেলা, ওকে, মুছে ফেলা বা নিশ্চিহ্ন করে ফেলা, ওকে, নিশ্চিহ্ন করা, নিশ্চিহ্ন করা, ওকে, প্রমাণ না রাখা, আমার একটা অর্থ দেয় প্রমাণ না রাখা, ওকে, প্রমাণ না রাখা, অথবা ঢেকে ফেলা, ঢেকে ফেলা, এই সবগুলোর মধ্যে সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে মুছে ফেলা, ঠিক আছে, মুছে ফেলাটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে ইফেস মানে যে মুছে ফেলা হয় এটা মানে হচ্ছে উইপ আউট, উইপ আউট, ওকে, রাইট অ্যান্সার কি উইপ আউট। তাহলে যারা যারা অ্যান্সারটা পারতেছো সবাই একটু অ্যান্সার করে ফেলো। মিশকাত বলেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে, মেহজাবিন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মুক্তি ডান, থ্যাংক ইউ, চামিলি আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে, সাদমান ক্লিয়ার, এনজে জান্নাত আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সবাই ক্লাসে অ্যাক্টিভ থাকবা। আমি বারবার বলি যে আমাদের পেট বেচে শিক্ষার্থীরা ইনশাল্লাহ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, জাহাঙ্গীরনগরে চান্স পাইছে, রাজশাহীতে তো এখন পরীক্ষা হয় নাই। আমরা কোনো প্রচার করি না, প্রচার করব সবারটা একসাথে নিয়ে, বুঝতে পারছো। ধরো আমরা ধরো টাকা দিয়ে স্টুডেন্ট কিনি না, আছে না যে ধরো আমাদের পজিশন থেকে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে ওরকম টাকা দিয়ে আমরা স্টুডেন্ট কিনি না ভাই। আমাদের যদি 10 জন চান্স পায় আমরা সেটা বলবো হ্যাঁ 10 জন চান্স পেয়েছে, যদি 20 জন চান্স পায় হ্যাঁ 20 জন চান্স পেয়েছে, যদি একজন চান্স পায় আমরা বলবো হ্যাঁ একজন চান্স পেয়েছে। ওই যে ধরো টাকা দিয়ে কিনে নিয়ে আসবো যে হ্যাঁ ভাই এই আমার পজিশন ফার্স্ট হয়েছে, এই যদি ফার্স্ট হয়ে চান্স পেয়েছে তুমি আমার পজিশনে আসো, দরকার নাই। এমনিতে আমাদের প্রায় স্টুডেন্ট প্রায় কত প্রায় 400+ ক্রস হয়ে গেছে, ঠিক আছে, তো আলটিমেটলি আমার দরকার নেই ভাই ওইভাবে স্টুডেন্ট নিয়ে আসার, সৎভাবে চলবো ইনশাল্লাহ। এমনিতেই স্টুডেন্ট যখন দেখবে যে না স্যারা ভালো পড়ায় এমনিতেই স্টুডেন্ট ভর্তি হবে, দরকার নেই আমাদের পাবলিসিটি করার। অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আপনাদের প্রতিষ্ঠান থেকে কেউ চান্স পায় নাই, আপনারা তো ফেসবুকে পোস্ট করে না, সবাই পোস্ট করতেছে, আসলে বেশিরভাগই স্টুডেন্ট থেকে কে না, ঠিক আছে, ধরো মনে করো ওর ফ্রেন্ড চান্স পাইছে, ওরে নিয়ে আসো, একটু খাওয়া দাওয়া দিই, একটা ছবি নিয়ে নিই ফেসবুকে পোস্ট করে দিই। আমরা কখনো এরকম করি না, কারো কাছ থেকে আজ পর্যন্ত এরকম করি না, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখো কি বলছে পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে আমরা একটু দেখবো। দেখো, আই ক্যান নট পার্ট ড্যাশ মাই বুক, তাহলে আই ক্যান নট পার্ট উইথ, পার্টের সাথে কি বলো তো, পার্ট উইথ, আই ক্যান নট পার্ট উইথ মানে কি দেখো আমাকে বিচ্ছিন্ন করা, পার্ট উইথ মানে হচ্ছে দেখো কি একত্র করে রাখা বা বিচ্ছিন্ন যেন না করা হয়, একত্র রাখা বা একসঙ্গে লেগে থাকে এমন একটা অর্থ করতে হবে। আই ক্যান নট পার্ট উইথ মাই বুক, আমি আমার বই থেকে কখনোই আলাদা হইতে পারবো না বা বিচ্ছিন্ন হয়ে যেতে পারবো না, তাহলে কি হবে পার্ট উইথ, ওকে, রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার আশা করি, ঠিক আছে। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো, আমরা আশা করছি সবাই বুঝতে পারতেছি, তাহলে আমি একটু দ্রুত আগাবো, কারণ এতক্ষণ মনে করো যে ওকে, এতক্ষণ মনে করো যে আমরা জাস্ট মনে করো যে আস্তে আস্তে পড়ছি, এখন আমরা দ্রুত আগাবো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, ওকে দেখো এ পিলগ্রিম, a pilgrim is a person, a pilgrim is a person who undertakes a journey to dash, ওকে, এইটা হচ্ছে প্রবাদ বাক্য অথবা প্রভার্বস, ওকে, প্রভার্বস, ওকে, প্রভার্বস অথবা প্রবাদ বাক্য অথবা প্রবাদ বাক্য অথবা কিভাবে বলো তো, অথবা প্রবাদ বাক্য। তাহলে প্রবাদ বাক্যটা কি দেখো, এ পিলগ্রিম, ওকে, ইজ এ পারসন একজন ব্যক্তি, হু আন্ডারটেক্স এ জার্নি টু ড্যাশ, পিলগ্রিম হচ্ছে একটা জায়গার নাম, বুঝতে পারছো, যেখানে কি একজন মানুষ কি করবো বলতো আন্ডারটেকে জার্নি, সেটা কি জার্নি নেয়, সেই জায়গাটা কোথায় বলতো, হলি প্লেস, একটা কি পবিত্র স্থান। যেমন ধরো আমাদের মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের পবিত্র জায়গা কি বলতো মক্কা, কাবা। আবার ধর হিন্দুদের কি মনে হয় সম্ভবত ওরা মনে হয় ইয়েতে যায়,
কি বলে যেন আমি ভুলে গেছি, মনে হয় উম তীর্থে যায়, তীর্থস্থান মনে হয় এরকম একটা আছে। আবার অনেকে গির্জা বা এরকম অনেক কিছুতে যায়। তো এই সকল জিনিসগুলোকে মিন করে কি হলি প্লেস। ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পবিটাল কোশ্চেন, ওকে পবিটাল কোশ্চেন। এখন দেখো পবিটাল কোশ্চেন হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ফ্রেসেস ওয়ার্ড। তাহলে দেখো এটা হচ্ছে ফ্রেন্সেস ওয়ার্ড, তাহলে ফ্রেন্সেস ওয়ার্ডটা যদি হয় এটা ফ্রেস, তাহলে এর আলটিমেটলি মানে কি দেখো তো, দ্য মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন। এই যে এইগুলো একটু মুখস্থ রাখতে হবে, এইগুলো কোনো ব্যাখ্যা হয় না, ঠিক আছে? এইগুলো গ্রামার না, এইগুলো কোনো ব্যাখ্যা হয় না। এটা আসে কত দেখো তো, রাজশাহী বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষে আসছে। হ্যাঁ, পবিটাল কোশ্চেন মানে কি দ্য মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন। তাহলে পবিটাল কোশ্চেন মানে কি দ্য মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন। আজকে যতগুলো কোশ্চেন পড়বা সবগুলো কোশ্চেন একদম মুখস্থ করে ফেলবা, যাতে করে কি ইনশাল্লাহ, যাতে করে ইন ফিউচারে পড়তে গিয়ে আমাদের আর কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা আশা করি মোটামুটি সবার ক্লিয়ার। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে? সবাই ওকে। পিডিএফ দিবেন না ভাইয়া? হ্যাঁ রাত্রি, হ্যাঁ এইটার আজকে পিডিএফ না, এইটা আজকে মানে পিএনজি করে যে ফরম্যাটটা থাকে এটা আজকে পোস্ট করে দিব অ্যান্সার সহ, ঠিক আছে? অ্যান্সার সহ এটা আজকে পোস্ট করে দিব। পাশাপাশি হচ্ছে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে এই ইউনিট সাজেশন দিয়ে দিব, ওকে? এই ইউনিট সাজেশন আমি তোমাদের কমেন্ট সেকশনে একটা আইডির লিঙ্ক দিয়ে দিই, মানে আমি আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিই, তোমরা দ্রুত গ্রুপে অ্যাড হয়ে যাও, ঠিক আছে? এই সকল হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো তোমরা ফ্রি এক্সাম পাবা, ফ্রি সাজেশন পাবা, ঠিক আছে? সবকিছু পাবা ইনশাল্লাহ, ফ্রি এক্সাম, ফ্রি সাজেশন। সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যাবে, হ্যাঁ? আমি একটু অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দিই, ঠিক আছে? আমি শেয়ার করে দিছি, আশা করি মোটামুটি তোমরা সবাই পেয়ে যাবা। এই জিনিসটা হচ্ছে সবার জন্য, ঠিক আছে? সবার জন্য দিয়ে রাখছি আমি, ওকে? পেজে পোস্ট করা হবে, হ্যাঁ পেজে ইনশাল্লাহ পোস্ট করে দিব রাত্রি, হ্যাঁ পেজে পোস্ট করবো আমরা। পেজ থেকে দেখে নিয়ে, ভাই যে হোয়াটসঅ্যাপ যে লিঙ্কগুলো দিয়ে দিতেছি তোমাকে, ওইগুলো ইনশাল্লাহ ফলো করো, ওইখান থেকেও ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। তোমরা একটু হোয়াটসঅ্যাপে অ্যাড থেকে সবচেয়ে ভালো হয়, হোয়াটসঅ্যাপে অ্যাড থাকলে ক্লাসগুলো পাবা ফ্রিতে, পাশাপাশি সাজেশনও পাবা, যে কোনো সাজেশন, ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক বা আগামীতে গুচ্ছ হোক, প্রত্যেকটা, ঠিক আছে? কোর্সে ভর্তি হলে ভালো, আরো এক্সট্রা কিছু পাবা, না হলে সমস্যা নাই, এগুলো পাবা। লেট আস উইন্টার ইন মালয়েশিয়া। এখন দেখো লেট, লেট হচ্ছে একটা পজিটিভ ভার্ব, ওকে? লেট কি? লেট হচ্ছে একটা পজিটিভ ভার্ব, ওকে? পজিটিভ ভার্ব, ওকে? পজিটিভ ভার্ব। তাহলে পজিটিভ ভার্ব যদি হয়, পজিটিভ ভার্বের নিয়ম কি? পজিটিভ ভার্বের পরে কি আসবে? নাউন বা প্রোনাউন আসবে, ব্যক্তিবাচক। কি আসবে বলো তো? ব্যক্তিবাচক। এরপর হচ্ছে ভার্বের ভি ওয়ান, এরপর কি? ভার্বের ভি ওয়ান। তাহলে লেট হচ্ছে পজিটিভ ভার্ব, এটা হচ্ছে নাউন বা প্রোনাউন, এরপর ভার্বের কোন ফর্ম বলো তো? ভি ওয়ান। তাহলে আলটিমেটলি এই উইন্টারটা কি? একটা ভার্ব। উইন্টারটা কি? একটা ভার্ব। অনেক নাউন আছে এরকম যেগুলো পরে কি হয় আমাদের, অনেক নাউন আছে এরকম যেগুলো পরে আমাদের সবসময় কি হয় বলো তো ভাইয়া? সেগুলো পরে আমাদের ভার্ব হয়, ঠিক আছে? ওকে। সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই। আমি একটু দেখবো কার কার অ্যান্সার সঠিক হয়। সবাই একটু অ্যান্সার করে ফেলো, আমি একটু দেখবো, ঠিক আছে? চলো, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 21 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, পিপল হু হ্যাভ পোর ডায়েটস আর লাইকলি টু ক্যাচ কোর্স। ফাইন, তাহলে এইটার অ্যান্সারটা কি হবে দেখি? সবাই একটু অ্যান্সার করো তো, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? অবশ্যই তোমরা আমাদের পেজটাকে ফলো দিয়ে রেখো, কেননা আমাদের পেজ থেকে আমরা যথেষ্ট ক্লাস নেই, ফ্রি ক্লাস, বা আমাদের পেইড ক্লাস অনেকগুলো আমরা তোমাদের জন্য রেখে দিই, যেন সবাই ক্লাসটা করতে পারে। তাহলে দেখো, তাহলে আমরা জানি দেখো নাউন, ওকে? নাউনের পরে যদি কি আসে বলতো? নাউনের পরে যদি আন্ডারলাইন আসে, কি আসে বলতো ভাই? আন্ডারলাইন, ওকে? কি আসে? নাউনের পরে যদি আন্ডারলাইন আসে, এই আন্ডারলাইনটা সবসময় আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ হয়। কি হয় বলতো ভাইয়া? অ্যাডজেক্টিভ ক্লজ হয়। তাহলে কি বললাম? নাউনের পরে যদি আন্ডারলাইন আসে, সেটা চোখ বন্ধ করে কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। সেটা কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। ফাইন, তাহলে আমাদের রাইট আনসার কি বলতো? পিপল হু হ্যাভ পোর ডায়েটস আর লাইকলি টু ক্যাচ কোল্ডস। তাহলে রাইট আনসার কি? অ্যাডজেক্টিভ ক্লজ। সবাই অ্যান্সার করো, সবাই। 21 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা সবাই করে ফেলো, সবাই। কার কার অ্যান্সার সঠিক হয়? 21 নম্বর কোশ্চেন, 21 সি, ওকে? শেয়ার অ্যান্ড মেনশন ডান। ঠিক আছে বোন, অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? ক্লাস করবা, পেজে ফলো দিয়ে রাখবা, ইনশাল্লাহ সবসময় ক্লাসের ডিটেলস পাবা, বা ইনফরমেশন যে সাজেশনগুলো, দেখো আমাদের পেজে অনেক সাজেশন দেওয়া আছে, ওই সাজেশনগুলো তোমরা ফ্রিতে পাবা। তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিবা, আর ইনশাল্লাহ আমাদের সাথে শেয়ার করবা যে হ্যাঁ ভাই আমরা শেয়ার দিছি। দেখো, টু কল ইট এ ডে, টু কল ইট এ ডে ওয়ান কাইন্ড অফ হচ্ছে একটা ফ্রেসেস ওয়ার্ড। তাহলে এটা অর্থ কি বলতো? ফ্রেসেস। এটা ফ্রেসেস হয়, আবার কল ইট, এই দুইটা মিলে কি আবার ওয়ান কাইন্ড অফ একটা কি হয়? গ্রুপ ভার্ব হয়। তাহলে দেখো, টু কল ইট এ ডে, এটার মানে কি ভাইয়া? টু কল ইট এ ডে মানে হচ্ছে দেখো, টু স্টপ ওয়ার্কিং অন সামথিং, টু স্টপ ওয়ার্কিং অন সামথিং। তাহলে টু কল ইট এ ডে মানে হচ্ছে কোনো কিছু মুলতবি রাখা বা স্থগিত করা। এটার পুরো ফ্রেজটা মানে কি বলতো? ফ্রেজটা মানে হচ্ছে দেখো মুলতবি রাখা, ওকে? মুলতবি রাখা অথবা স্থগিত করা, ওকে? অথবা স্থগিত করা, ওকে? স্থগিত অথবা স্থগিত করা। তাহলে কি হবে দেখো? মুলতবি রাখা অথবা স্থগিত করা। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। অরিত্রী আশা অ্যান্সার করেছো, ঠিক আছে? মুক্তি অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, নুসরাত নৌরিন অ্যান্সার করেছো, রাহনুমা অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, নুসরাত অ্যান্সার করেছো, রাত্রি অ্যান্সার করেছো, ওকে? ঠিক আছে, সবাই সবাই একটু বেশি বেশি অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো কি বলছে, দেখো, আই ওয়াজ হোপিং, আই ওয়াজ হোপিং ইউ কুড লেন্ড
সম্মানী। ওকে, এই লাইনটা কিন্তু ভাই অর্থ পরে বুঝতে হবে। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনের কোশ্চেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কত সালের কোশ্চেন? 22-23 সেশনের কোশ্চেন। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়। কি হবে বলতো? যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়। এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, এই দুইটা যারা একটু ভালো মতো পড়তে পারে তারা পাবলিক বিশ্ববিদ্যালয় মোটামুটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সম্পর্কে তাদের ভালো একটা ধারণা চলে আসে। বুঝতে পারছো? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস 10 থেকে 15 বছরের কোশ্চেন পড়বে, আর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়বে, তাদের প্রায় অলমোস্ট 60 থেকে 70% ইউনিভার্সিটি প্রস্তুতি হয়ে যায়। বুঝতে পারছো? ভালো মতো পড়তে পারলে, কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওরা স্ট্যান্ডার্ড কোশ্চেন বেশি করার চেষ্টা করে। ঢাকা একটু সহজ হয়, রাজশাহী একটু কঠিন হয়, কিন্তু স্ট্যান্ডার্ড। তাহলে দেখো রাইট অ্যান্সার কি হবে? তাহলে দেখো আই ওয়াজ হোপিং ইউ কুড লেন্ড সাম মানি। তাহলে দেখো আমি আশা করেছি তুমি আমাকে টাকা দিতে পারবে বা ধার দিতে পারতে। ঠিক আছে, আমি এটা আশা করেছিলাম। ধরো এই ক্ষেত্রে কি হবে বলো তো ভাইয়া? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিকোয়েস্ট। এটা সবাই ভুল করবে আমি জানি, 23 নম্বরে সবাই ভুল করবে। 23 রাইট অ্যান্সার কি বলো তো? একটা রিকোয়েস্ট। এটা মানে কি? একটা রিকোয়েস্ট। ধরো আমি তোমাকে, ধরো তুমি আমার কাছে আসলা, ধরো এইখানে একটা নাম নিলো, ধরো এখানে কার নাম নেওয়া যায়? ধরো রাসেল। রাসেল আমার কাছে আসলো যে ভাই আমাকে আপনি 1000 টাকা দেন। আমি বললাম যে ভাই এখন তো আমার কাছে টাকা নেই। তো ও আমাকে বললো কি, দেখো ভাই আমি তোমার কাছে, দেখেন ভাই আমি আপনার কাছে মানে আশা নিয়ে আসছি, আমি ভাবছি হয়তো আপনার কাছে আসলে আমি কিছু টাকা পাবো। তার মানে দেখো সে আমার কাছে এসে যেভাবে বললো, সেই বলার ধরনটা হচ্ছে, সেন্টেন্সের যে মুডটা হচ্ছে কি, সেন্টেন্সের মুডটা হচ্ছে রিকোয়েস্ট। সে আমাকে কি করলো? রিকোয়েস্ট করলো, মানে রিকোয়েস্টের মতো করে বললো যে ভাই আমি কিন্তু আশা করছি আমি আপনার কাছ থেকে টাকাটা পাবো, কিন্তু এটা তো বললে তো হবে না। তো এই জন্য বলা হয় দেখো আই ওয়াজ হোপিং ইউ কুড লেন্ড সাম মানি। তাহলে এই বাক্যে অর্থ প্রকাশ করতেছে কি? রিকোয়েস্ট করতেছে। কি করতেছে? রিকোয়েস্ট করতেছে। ফাইন, তাহলে চলো আমরা পরবর্তী একটা কোশ্চেনে যাই। এখন দেখো কি বলছে, দেখো দে স্পোক টু হিম ইন ইংলিশ বাট হি রেসপন্ডেড ইন বাংলা। এখন দেখো তো তাহলে এটা কি? তাহলে আবার দেখো এই যে বাট আছে, তাহলে বাট তাহলে কি বলতো? ফ্যান বয়েজ, FANBOYS। তাহলে এই যে বিতে কি? বাট। তাহলে বিতে কি? বাট। তাহলে বিতে বাট হলে কি বলতো? ওয়ান কাইন্ড অফ কম্পাউন্ড সেন্টেন্স। ওয়ান কাইন্ড অফ কোন সেন্টেন্স? ওয়ান কাইন্ড অফ হচ্ছে ভাই কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে হি স্পোক টু হিম ইন ইংলিশ বাট, ওকে, বাট হি রেসপন্ডেড ইন বাংলা। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স আমাদের কি অ্যান্সার ভাই? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার মোটামুটি সবাই কি? ওকে, ফারহা অ্যান্সার করেছো, অরিত্রী অ্যান্সার করেছো, পুষ্পিতা অ্যান্সার করেছো, নুসরাত অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো। ঠিক আছে, তাহলে সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো তো সবাই দেখো, আই স্ট্যান্ড বিফোর ইউ উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। এটা হচ্ছে 7 মার্চের একটা ভাষণ, তাই না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের কি একটা ভাষণ ছিল না? প্রথম লাইন, আই স্ট্যান্ড বিফোর ইউ, আমি তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি টুডে, আজ, উইথ এ হার্ট। ঠিক আছে, উইথ এ হার্ট কি বলতো? ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, কি? দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। এই যে পুরোটা হচ্ছে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। তাহলে এটা কি বলতো? এইটা বলতো, এটা প্রিমোডিফায়ার, পোস্টমোডিফায়ার, অ্যাপোজিটিভ, নাকি হচ্ছে অ্যাডভার্ব? সবাই একটু অ্যান্সার করো ভাইয়া। প্রিমোডিফায়ার, পোস্টমোডিফায়ার, না কি বলতো? সবাই একটু অ্যান্সার করো সবাই। ইন্টারমিডিয়েট থেকে এরকম একটা কোশ্চেন আসতে পারে, বলো সবাই একটু এটা অ্যান্সার করো তো দেখি কি হতে পারে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। ঠিক আছে, আমি একটু দেখবো কার কি অ্যান্সার সঠিক হয়। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো। ঠিক আছে, ওকে, সবাই আমরা একটু অ্যান্সার করবো সবাই। ওকে, তাহলে আমাদের কি অ্যান্সার হতে পারে দেখি, সবাই একটু অ্যান্সার করে ফেলো সবাই। ওকে, ঠিক আছে, ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে এইটা কি অ্যান্সার হবে সবাই বলো তো ভাইয়ারা সবাই। ওকে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি দেখো তো, এই যে দেখো আমাদের ভার্বের পরে স্ট্যান্ড বিফোর, ভার্বের পরে দেখো কি বলছে, তাহলে আলটিমেটলি কি বলছে? পোস্ট মডিফায়ার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, একজন বলতেছে এটা আসবে না, এটা তুমিও জানো আমিও জানি, যেহেতু গত বছর আসছে তাহলে অবশ্যই আমাকে রাখতে হবে। বুঝতে পারছো? এভরিথিং লুকড বিউটিফুল। তাহলে লুকড কিসে তোমার তোমার পাস্ট আছে না? তাহলে কিসে আছে? পাস্ট। তাহলে পাস্ট হচ্ছে কি? ডিড আর কি? ইট, তাই তো? কিন্তু দেখো এইটা অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ এইখানে আমাদের কি বলতো? নেগেটিভ ওয়ার্ড নেই। তাহলে কি? ডিডেন্ট ইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ডিডেন্ট ইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ডিডেন্ট ইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 26 নাম্বার অ্যান্সার করে ফেলো সবাই, 26। ঠিক আছে, সবাই 26 নাম্বার অ্যান্সার করে ফেলো, দেখি কার কি অ্যান্সার সঠিক হয়। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো আই কুড নট আন্ডারস্ট্যান্ড। ওকে, আই কুড নট আন্ডারস্ট্যান্ড ড্যাশ। তাহলে আন্ডারস্ট্যান্ড হচ্ছে অন্য একটা ভার্ব না ভাইয়া? বলো তো আন্ডারস্ট্যান্ড কি? বলো তো ভার্ব। তাহলে দেখো আন্ডারস্ট্যান্ড কি? ভার্ব। তাহলে ভার্বের পরে যদি দেখো, ভার্বের পরে যদি কি আসে বলো তো? যদি আন্ডারলাইন আসে, আন্ডারলাইন। ওকে, ভার্বের পরে যদি আন্ডারলাইন আসে, এই আন্ডারলাইনের অ্যান্সারটা হবে কি বলো তো? আমাদের নাউন ক্লজ।
আনসারটা কি বলতো ভাইয়া? নাউন ক্লোজ। কি হবে? নাউন ক্লোজ। তাহলে দেখো ভার্বের পর যদি আন্ডারলাইন, সেটা কোন ক্লোজ? নাউন ক্লোজ। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নাউন ক্লোজ। সবাই একটু অ্যান্সার করো। ওকে, আচ্ছা তাহলে এই তো কোশ্চেনটার অ্যান্সার মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। আচ্ছা শাহাদাত, তুমি ক্লাস দেখতেছো কিন্তু কোনো অ্যান্সার করতেছো না। ঠিক আছে, একটু অ্যান্সার করিও ভাইয়া। অ্যান্সার করলে ভালো লাগে যে হ্যাঁ তোমরা ক্লাসে সবাই অ্যাক্টিভ আছো। ঠিক আছে, সবাই অ্যাক্টিভ থাকলে দেখতে ভালো লাগে। সবাই একটু অ্যান্সার করবো। ঠিক আছে, ওকে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে। দেখো দ্য ওয়ার্ড অফ স্প্রিং, এটা আমরা অনেক জায়গায় পড়ছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারে আসছে, 7 ক্লাসে আসছে, ইভেন বিসিএস পর্যন্ত পরীক্ষা আসছে। তাহলে এইটা কিন্তু আমাদের সবার পারার কথা, এটা আমরা সবাই পারবো। ঠিক আছে, আশা করি এটা আমরা সবাই পারবো। ঠিক আছে, এটা নিয়ে আমাদের কারে কোনো সমস্যা হওয়ার কথা না। এই কোশ্চেনের অ্যান্সার আমরা সবাই পারার কথা। ঠিক আছে, চলো আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলি সবাই। ঠিক আছে, আমরা সবাই একটু অ্যান্সার করবো। এই কোশ্চেনটা সবাই আমাদের পারার কথা সবাই। ঠিক আছে, আমরা সবাই পারবো ইনশাল্লাহ। চলো আমরা সবাই একটু অ্যান্সার করি সবাই। দেখি এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। সবাই একটু অ্যান্সার করতে ভাইয়ারা, ভাইয়ারা জানাবো যে ভাই এই কোশ্চেনটা পারবা কিনা তোমরা। দেখি। ওকে, অফ স্প্রিং। অফ স্প্রিং হচ্ছে অনেকরকম আমাদের ফ্রেসাল ভার্ব। এই অফ স্প্রিং মানে বোঝানো হয় দেখো বাল্য সুলভ বা বাল্য বা বালক, তাহলে চিলড্রেন। বাল্য বা বালক বা বালক। ঠিক আছে, আমরা টর্চ প্রকাশ করতে কি হবে বলো তো? রাইট আছে কি হবে বলো? রাইট আছে হবে কি? চিলড্রেন। রাইট আছে কি হবে? চিলড্রেন হবে। ঠিক আছে, ওকে, চিলড্রেন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা মোটামুটি সবাই অ্যান্সার করে ফেলবো সবাই। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করবো। তাহলে রাইট অ্যান্সার কি? চিলড্রেন। অফ স্প্রিং মানে কি? চিলড্রেন। 22তে শিক্ষাবর্ষে এই কোশ্চেনটা আসছে। ঠিক আছে, তোমাদের জন্য সাজেশন থাকবে। দেখো তোমাদের জন্য মেইন রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট, ওকে, আর এই ইউনিটের জন্য মেইন সাজেশন হচ্ছে ইংলিশের জন্য। দেখো ইংলিশের জন্য কি কি পড়বে এখন। দেখো ইংলিশ, ওকে, আমি জাস্ট কিছু বইয়ের নাম লিখে দিই। একটা বই ধরো, বইয়ের নামগুলো কি কি ধরো। ওকে, ইংলিশ, ENGLISS, ওকে, ইংলিশ। তোমরা প্রথমত যে দেখো কি কি পড়বা রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট কি পড়বো বলতো? কিউ ব্যাংক। এই ইউনিট কিউ ব্যাংকটা ভালো মতো পড়বা। যদিও দেখো আমরা অলরেডি অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলতেছি। তারপর যে সময় দেখো বিসিএস এর কিউ ব্যাংকটা ভালো মতো পড়বা ইংলিশটার জন্য। ওকে, কোশ্চেন ব্যাংক। 3 নম্বর হচ্ছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন পড়ার দরকার নেই। এইটুকু পড়ার পর দেখো তোমরা কি করবা। তোমাদের যদি তোমাদের কাছে যদি থেকে থাকে, কি থেকে থাকে, যদি ব্যাংক জব কোশ্চেন, ওকে, ব্যাংক জব কোশ্চেন যদি থেকে থাকে তোমাদের কাছে, ওকে, তাহলে ব্যাংক জব কোশ্চেনটা পড়বা। এইটুকু যদি পড়তে পারো তোমরা, এর যদি পড়তে পারো ইনশাল্লাহ আমি বলতে পারবো এইটার মধ্যে থেকে তুমি মিনিমাম 60% ইংলিশে কমন পাবা। 60% ইংলিশ কমন, ওকে, 60% ইংলিশ কমন। দেখো তোমরা মিলিয়ে নিও। ঠিক আছে, ধরো বিগত 10 বছর পড়ে যাও, জাস্ট চোখ বুলে যাও। বিগত 10 বছর জাস্ট পড়ে যাও, দেখবা ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন। বুঝতে পারছো? কেননা গত বছরগুলোতে স্টুডেন্ট পড়ায় যেটা পাইছি এইটাই তোমার সাথে শেয়ার করলাম। জাস্ট এইটুকু পড়ে যাবো। রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এ ইউনিট কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, আর হচ্ছে ব্যাংক জবের যে কোশ্চেন ব্যাংকটা থাকে ওইটা পড়ে যাওয়া, তাইলে হবে। আর কিছু লাগবে না। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। ডিভাইড ড্যাশ ম্যাঙ্গোস রাজীব, রাকেশ এন্ড কি বলতো, এন্ড হচ্ছে রঞ্জু। এখন দেখো এইখানে আমাদের একটা কনফিউশন থাকে যে আমরা এখানে ম্যাঙ্গোস, দেখো অনেকগুলো আম, প্লুরাল, তাই না? দেখো অনেকগুলো কিন্তু নির্দিষ্ট না। দেখো ভাই নির্দিষ্ট না। দেখো কেন, ধরো এইখানে যদি ধরো 50টা আমও থাকে, তবু কারা কারাই পাবে? রাজীব, রাকেশ আর রঞ্জু পাবে। তাহলে তিনজনই পাবে। তাহলে তিনজন পারে। দেখো 2 এর অধিক হলে কি হয়? এমন। 2 এর অধিক হলে এমন। আর দেখো যতগুলো আম আছে সবগুলো এই তিনজনই পাবে। তাহলে নির্দিষ্টতা প্রকাশ করতে কি দা, তাহলে দা আর এমন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং রাজীব, রাকেশ এন্ড রঞ্জু। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কে কে অ্যান্সার করতে পেরেছে আমি একটু দেখবো। সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো ভাই, দ্রুত প্লিজ। ঠিক আছে, তাহলে 29 নম্বর অ্যান্সার হচ্ছে বি। 29 অ্যান্সার সি না। এই দেখছো পুষ্পিতা অ্যান্সার ভুল করেছো। পুষ্পিতা, ভুবন, ভুল করা যাবে না। অ্যান্সার একটু মনোযোগ দিতে হবে। ঠিক আছে, অ্যান্সারে একদমই মনোযোগ দিতে হবে। অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে গেল। ঠিক আছে, আমরা সবাই একটু অ্যান্সার মনোযোগী হবো। তাহলে পরবর্তী কোশ্চেন যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো। ওকে, সাপোজিং ইউ আর রং, হোয়াট উইল ইউ ডু ইন দ্যাট কেস। ধরে নাও তুমি ভুল। হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে? ইন দ্যাট কেস, এই সিচুয়েশন বা এরকম একটা অবস্থায় বা এরকম একটা পরিস্থিতিতে তুমি কি করবে। তাহলে দেখো হোয়াট উইল, তাহলে রিলেটিভ প্রোনাউন আছে। তাহলে আমরা জানি দেখো ডাব্লিউএস কোশ্চেন, ওকে, ডাব্লিউএস কোশ্চেন, তারপর হচ্ছে দো অল দো, ওকে, দো অল দো, তারপর হচ্ছে কি বলতো, দো অল দো, সিন্স অ্যাজ বিকজ, ওকে, সিন্স অ্যাজ বিকজ। এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যের মধ্যে যদি আসে তাহলে অবশ্যই চোখ বন্ধ করে কোন সেন্টেন্স বলতো? কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। ডাব্লিউএইচ কোশ্চেন, দো অল দো, সিন্স অ্যাজ বিকজ, অ্যাজ ইফ অ্যাজ দো, এগুলো আসলে কোন সেন্টেন্স বলতো? এগুলো আসলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে পরবর্তী কোশ্চেন যাই। চলো দেখো কি বলছে। পরবর্তী কোশ্চেন বলছে দেখো মডার্ন লাইফ ইজ ফুল অফ স্ট্রেসেস, ওকে,
বর্তমানে যে আমাদের যে আধুনিক যুগটা চলে আসছে বা বর্তমানে যে আধুনিক সময় চলতেছে, আলটিমেটলি এই সময়টা বলতো কি বলতো, প্রচন্ড লেভেলে কি স্ট্রেস না, ঠিক আছে, স্ট্রেসেস, হতাশার টাইম একটা, তাই না? হঠাৎ মানুষকে কি করে ফেলে বলতো, হতাশ করে ফেলে, হতাশ করে ফেলে। রাইট আনসার কি হবে বলতো? এখন দেখো চ্যালেঞ্জেস খুবই কি মানে চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জ, এনজিএস, এনজিএস মোমেন্ট, ডিফিকাল্টিস নাকি ওরিস? তাহলে আলটিমেটলি রাইট আনসার কি বলতো? মডার্ন লাইফ ইজ ফুল অফ স্ট্রেসেস, মানে কি বলতো, ডিফিকাল্টিস, ঠিক আছে, যথেষ্ট বাধা আসে লাইফে। এই জন্য মানুষ কি হতাশ হয়ে যায়, মানুষ স্ট্রেস ফিল করে যায়, হ্যাঁ কি করবো, লাইফে প্রেশার আসতেছে, দিন যাইতেছে আর কি লাইফের মধ্যে প্রেশার কাজ করতেছে, তাহলে কি এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি ভাই বলতো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি ডিফিকাল্টিস, রাইট অ্যান্সার কি ডিফিকাল্টিস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এটা আমি গত ক্লাসে সলভ করেছি, এটা অ্যান্সার সবার পড়ার কথা। এই অ্যান্সারটা আমি গতকালকে সলভ করেছি। বলো এইটার অ্যান্সার কি হবে, বলো সবাই, এটার অ্যান্সার কি হতে পারে? সবাই একটু অ্যান্সার করে ফেলো সবাই, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো দ্রুত। তাহলে এটার অ্যান্সার কি হতে পারে, সবাই একটু দ্রুত জানাবো ভাইকে, ঠিক আছে? আমি একটু দেখবো কে কে জানাতে পারো, ঠিক আছে, সবাই একটু জানাবো ভাইয়া, প্লিজ সবাই একটু দ্রুত জানাবা, ঠিক আছে, ওকে, সবাই একটু জানাও এটা কি হতে পারে দেখি। ওকে ফাইন, তাহলে মোটামুটি তোমরা অনেকেই জানাতে পারতেছো। তাহলে দেখো এইটা আমরা কত কথা বলছি, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, এখানে ইনডিড হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা অ্যাডভার্ব। ইনডিডটা কি ওয়ান কাইন্ড অফ হচ্ছে একটা অ্যাডভার্ব, ওকে, ইনডিডটা কি, ইনডিড হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা অ্যাডভার্ব। কারা কারা অ্যান্সার করতে পেরেছো? 32 নম্বর অ্যান্সার, 32-এ ফারহা অ্যান্সার করেছো, ফারহা হয়নি তো ভাইয়া, ফারহা বোন অ্যান্সারটা তো হলো না। ইনডিডটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা অ্যাডভার্ব, ইনডিডটা কি ওয়ান কাইন্ড অফ হচ্ছে একটা অ্যাডভার্ব, ওকে, সবাই একটা অ্যান্সার করো অ্যাডভার্ব, ওকে। বি হবে রাত্রি, না বোন বিও হবে না, না বি নাম্বার হবে না, অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব। রাসেল ভুল করেছো, রাসেল গতকালকে ক্লাসে সলভ করেছিলাম, ভুল করলে হবে ভাইয়া, গত ক্লাসে এই কোশ্চেনটা ছিল, এত ভুল করো কেন তোমরা? ঠিক আছে, ওকে দেখো, রাকিব কি হচ্ছে, রাকিব প্লান্স টু জয়েন দ্য এয়ারফোর্স হোয়েন, এখন মনে রাখবে পূর্ণ বাক্য, ওকে, পূর্ণ বাক্য, ওকে, পূর্ণ বাক্য, পূর্ণ বাক্য মানে কি পরিপূর্ণ বাক্য, আর একটু ক্লিয়ারলি লিখি না, পরিপূর্ণ বাক্যের, পরিপূর্ণ বাক্যের পর যদি আন্ডারলাইন আসে, কি আছে বলতো, আন্ডারলাইন, ওকে, আন্ডারলাইন আসে, তাহলে পরিপূর্ণ বাক্যের পর যদি আন্ডারলাইন আসে সেটা কি বলতো, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ওকে, অ্যাডভার্বিয়াল ক্লজ মনে থাকবে। কি বললাম তাহলে, পরিপূর্ণ বাক্যের পর যদি কি আসে, আন্ডারলাইন আসে, তাহলে সেটা চোখ বন্ধ করে অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো এইটা একটা পরিপূর্ণ বাক্য, রাকিব প্লান্স টু জয়েন, রাকিবের প্ল্যান ছিল কি জয়েন করবে দ্য এয়ারফোর্স হোয়েন হি হিয়াজ লিভস কলেজ, যখন সে কি কলেজ থেকে কি মানে কলেজে পড়াশোনা শেষ করলো। তাহলে রাইট আছে কি বলো, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, রাইট আছে কি কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ। সবাই একটু অ্যান্সার করো সবাই, এখনো কারা কারা অ্যান্সার করতে পারো নাই, ঠিক আছে, আমি একটু দেখবো, দ্রুত একটু অ্যান্সার করো দ্রুত, ঠিক আছে, ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই, দেখবো ভাইয়ারা প্লিজ, সবাই একটু অ্যান্সার করো সবাই। ঠিক আছে, অনেকে অ্যান্সার করতেছো দেখতেছি, ফাইন, ওকে, ওকে, তাহলে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবো, তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাবো, ঠিক আছে, চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, তাহলে এই প্রশ্ন ক্লিয়ার। হ্যাঁ, তাহলে তো 34 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ভিউ মে হ্যাভ মিনিং, মে হ্যাভ মেনি মিনিং, ভিউর, ভিউর অনেক মিনিং আছে তাই তো, বাট ইট ডাজ নট মিন ড্যাশ, ওকে, ভিউ দ্বারা মিন করে কি দেখো, ভিউ, ভিউ মানে মিন করে সেন্স, মানে কি দেখা, সেন্স মানে কি বলতো দেখা, এটা মানে কি দেখো দেখা, ওকে, কনসিডার মানে কি বলতো বিবেচনা করা, ওকে, বিবেচনা করা, ওকে, অপিনিয়ন, ভিউ, ভিউ মানে হচ্ছে কারো কারো মানুষের অপিনিয়ন বা মতামতকেও ভিউ বলা হয়, ওকে, মতামত। প্রিজুডিস এইটা মানে হচ্ছে আলটিমেটলি কি ভিউ, এটা মিন করে না, তাহলে রাইট অ্যান্সার কি বলতো, প্রিজুডিস, ওকে, প্রিজুডিস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ওই তিনটা হচ্ছে ভিউর মিনিং, ডাজ নট মিন, মিন করে না কোনটা ওইটা, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ওকে ফাইন, ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই, ওকে, ওকে, তাহলে সবাই একটু অ্যান্সার করো, তাহলে আলটিমেটলি প্রিজুডিসটা কি আমাদের অ্যান্সারটা হবে না, প্রিজুডিসটা অ্যান্সারটা কি আমাদের হবে না, তাহলে প্রিজুডিসটা হচ্ছে আমাদের এখানে রাইট আছে, মানে বলছে যে কোনটা এটার সাথে মিলে না, মানে ভিউর সাথে মিলে না, ওই ওই শব্দটা, ওকে। বেয়ার, দেখো তো বেয়ার ডাজ নট মিন, বেয়ারটা মিন করে না কোনটা বলো তো, এখানে চারটা অপশন আছে, যে চারটা অপশন যেখানে একটা কি বেয়ারটা মিন করে না, তাহলে কোনটা বেয়ারটা মিন করে না, চলো আমরা একটু দেখবো সবাই, সবাই একটু আমরা একটু দেখবো কোনটা। এখন দেখো, দেখো বেয়ার এ বিগ হ্যারি এনিমেল, অনেক লম্বা লম্বা চুল একটা প্রাণী, যাকে বলে কি ভাল্লুক, তাই না, ওকে, কি বলা হয় ভাল্লুক, ওকে,
টু ক্যারি অ্যান অফ স্প্রিং ইন দ্য ওম্ব। ওকে, দেখো কোন একটা প্রাণীকে ক্যারি করা হয় যেটাকে অনেক ওজন বা অনেক ওজনওয়ালা একটা প্রাণী, ঠিক আছে, এটাকে বহন করা হয়, তাহলে কি করা হয়? বহন করা হয়। ওকে, আর টু টলারেট, টলারেট মানে কি দেখো সহ্য করা। ওকে, সহ্য করা, অথবা ধরো মানে কোনো কিছু বহন করে নিয়ে যাওয়া, কোনো কিছু বহন করে নিয়ে যাওয়া, এই তিনটে অর্থ প্রকাশ করে কি বেয়ারের। এই দেখো বেয়ার মানে কখনো হয় না যে ড্রিঙ্ক মানে পান করা, এটা কখনো হয় না, এটা কখনো কি হয় না বলো, এটা হয় না। এইটা হচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে বেয়ার দ্বারা এ বিগ হ্যারি অ্যানিমেল মিন করে, টু ক্যারি অ্যান অফ স্প্রিং ইন দ্য অম্ব এইটাও মিন করে, টু টলারেট এইটাও মিন করে, কিন্তু মিন করে না কোনটা? টু ড্রিঙ্ক বা এ ড্রিঙ্ক। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ফাইন, তোমরা অনেক শিক্ষার্থী এখন ক্লাসে উপস্থিত আছো, সবাই একটু ক্লাস করো মনোযোগ দিয়ে, ঠিক আছে? তাহলে পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, সিনোনিম অফ প্যাসিফাই। প্যাসিফাই সিনোনিম কি বলো তো ভাইয়া? সবাই একটু অ্যান্সার করো তো, প্যাসিফাই সিনোনিম কি? ফারা অ্যান্সার করেছো, শামিমা আক্তার অ্যান্সার করেছো, ঠিক আছে দেখতে পাচ্ছি। ওকে, রাহনুমা অ্যান্সার করেছো, মুক্তি অ্যান্সার করেছো, রাহিমা নেহার, ঠিক আছে। ওকে, এত লেট কেন বোন? রাহিমা নেহার, ফারহা অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, রাত্রি অ্যান্সার করেছো, মুক্তি অ্যান্সার করেছো, পুষ্পিতা, অ্যাঞ্জেল, জান্নাত, সবাই। ওকে, মেশকাত মার্জিয়া, সবাই সবাই একটু অ্যান্সার করো ভাইরা, প্লিজ সবাই একটু অ্যান্সার করো, ঠিক আছে? সবাই অ্যান্সার করলে ক্লাসটা বেশি সুন্দর হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা অ্যান্সার করতে পারলাম। তাহলে দেখো পরবর্তী কি বলছে, দ্য সিনোনিম অফ প্যাসিফাই। তাহলে প্যাসিফাই সিনোনিম কি বলতো? প্যাসিফাই মানে হচ্ছে শান্ত, ঠিক আছে, শান্ত বা মৃদু। তাহলে শান্ত যদি হয় তাহলে শান্ত সিনোনিম কি হতো? প্লাকেট। তাহলে সিনোনিম কি? সিনোনিম হচ্ছে প্লাকেট। প্লাকেট মানে কি বলতো? শান্ত, নীরব, ঠিক আছে, বা অমায়িক বা চুপচাপ থাকে। ওকে, এমন একটা অর্থ প্রকাশ করে। তাহলে তাহলে কি প্যাসিফাই সিনোনিম কি? প্লাকেট। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। ফাইন, তাহলে এই কোশ্চেনে ক্লিয়ার। এর পরবর্তী কোশ্চেনে দেখো তো কি বলছে, এ ড্রয়িং ম্যান, ওকে, ক্যাচেস অ্যাট, ক্যাচেস হ্যাজ অ্যাট স্ট্র। ওকে, কি হবে এটা আনসার বলতো? আন্ডারলাইন ওয়ার্ডটা কি বলতো? এ পার্টিসিপল, জেরান্ড, ইনফিনিটিভ, নাকি হচ্ছে কম্পিউটার? আমি এত কোনো ব্যাখ্যা দিব না, আমি শব্দগুলো লিখবো। দেখো আর্টিকেল, ওকে, ওকে, আর্টিকেল প্লাস একটা শব্দ হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ওকে, পর শব্দ হচ্ছে আমাদের নাউন। ওকে, আমরা যদি দেখো আমাদের সেন্টেন্স সিকোয়েন্স কি, সবার সাথে কি হবে? নাউন, তার একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তার আগে আর কোনো শব্দ না থাকলে একটা ডিটারমিনার। দেখো তো, তাহলে আলটিমেটলি এমনিতে ভার্ব প্লাস আইএনজি কি হয়? ডিটারমিনার হয় না? সরি, ভার্ব প্লাস আইএনজি, তাহলে অ্যাডজেক্টিভ হয় না? তাহলে দেখো যে অ্যাডজেক্টিভ ভার্ব প্লাস আইএনজি সেটা চোখ বন্ধ করে পার্টিসিপল, সেটা চোখ বন্ধ করি, সেটা চোখ বন্ধ করে পার্টিসিপল, এটা কি চোখ বন্ধ করে পার্টিসিপল। শেষ, আমি কোনো ব্যাখ্যা দিব না, বড় কোনো ব্যাখ্যা দিতেও যাবো না, খুব সহজে ব্যাখ্যা দিব, ঠিক আছে? তাহলে রাইট আনসার কি ভাবে বলো তো? তাহলে কি বলো, এ ড্রয়িং ম্যান ক্যাচ হ্যাজ অ্যাট স্ট্র, এটা তাহলে আলটিমেটলি ড্রয়িংটা কি? ওইটা হচ্ছে একটা পার্টিসিপল। তাহলে কি হবে? হাসিব অ্যান্সার করেছো। ওকে, 37-এর এ ফারহা অ্যান্সার করেছো, ঠিক আছে বোন, তোমার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে পরবর্তী কোশ্চেন যাও, দেখো কি বলছে। পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখো, আমাদের বলছে দেখো, এ পার্সন হু ড্রস ম্যাপস। দেখো একটা লোক বা একটা ব্যক্তি যে কি করে বলতো? যে ড্র করে, কি ড্র করে? একটা দেশের চিত্রাঙ্কন করে বা চিত্র আঁকে, তাহলে তাকে কি বলা হয় বলতো? কিউরেটর, তারপর কি সার্ভেয়র, তারপর কার্টোগ্রাফার, নাকি হচ্ছে ক্যালিগ্রাফার? তাহলে রাইট আছে কি বলতো? কার্টোগ্রাফার। ওকে, যে আলটিমেটলি চিত্র আগে তাকে কি বলা হয় বলতো? কার্টোগ্রাফার। ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। অনেকে অ্যান্সার করেছো দেখছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হৃদয় শেখ নতুন করে তুমি যুক্ত হয়েছো আমাদের সাথে, রাত্রি অ্যান্সার করেছো, মুক্তি অনেকগুলো করে অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ সো মাচ। আর রাহনুমা, নুরাইন অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা যারা আমাদের ক্লাসটা করতেছো বা ক্লাসে উপস্থিত আছো। এভাবে ক্লাসে থাকলে আমাদের ক্লাসগুলো নিতে ভালো লাগবে, সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকবে। রাসেল অ্যান্সার করেছো, হৃদয় শেখ অনেকগুলো করে অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ। রাসেল, তাহজিব অ্যান্সার করেছো। দেখো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ রেডিয়াস? রেডিয়াসের প্লুরাল ফর্ম কি দেখো, ঠিক আছে? এখন দেখো IUS। ওকে, IUS। ওকে, IUS শেষ থাকলে এইটা চেঞ্জ হয়ে কি হবে বলো তো? কি হবে বলো তো? ডাবল আই হয়ে যায়। ওকে, তাহলে কি হবে বলো? IUS, তাহলে রেডিয়াস, তাহলে কি হবে? রেডি। রেডিয়াস কি হবে বলতো? রেডিয়াসের প্লুরাল হবে কি? রেডি। ওকে, 29 নাম্বারটা সবাই একটু অ্যান্সার করো, সবাই 29 নাম্বারটা সবাই একটু অ্যান্সার করো দ্রুত। রেডিয়াসেরটা কি হবে বলো তো? রেডি হবে। ওকে, ইস্টার জাহান নদী। ওকে, তুমি আবার মেনশন করেছো, থ্যাংক ইউ ভাইয়া, মেনশন করে দাও। হ্যাঁ, স্টুডেন্টদের মেনশন করো, বা তোমরা ধরো আমাদের যে গ্রুপগুলো আছে, ঠিক আছে, আমি যে গ্রুপটা একটু আগে তোমার সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে এই যে সাজেশন লাগলে এই যে এইগুলোতে জয়েন হয়ে থাকতে পারো, আমি আবার তোমাদের কাছে শেয়ার করতেছি যেন তোমরা ইজিলি পাও, ঠিক আছে? ভাই আমার নাম রিদওয়ান। ওকে, রেদওয়ান বলছি, রিদওয়ান, ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। আমি ওকে ক্লাসের ক্যাপশনটা পিডিএফটা দিয়ে দিয়েন, তাইলে ক্লাসটা ওকে রিকভার দিতে পারবো, ঠিক আছে? ক্লাস শেষে তুমি একটা কাজ করো, ক্লাস শেষে আমরা কয়টায় ক্লাস শেষে এখন কয়টা বাজে? এখন বাজে 9টার কাছাকাছি। তো
তাহলে ধরো 10টার মধ্যে সাজেশন ইনশাল্লাহ আশা করি তোমাদের দিয়ে দিব। ঠিক আছে, তোমরা হোয়াটসঅ্যাপে অ্যাড থেকেও, কেননা আসলে এইখানে আমরা সাজেশনটা কম দিই, আমরা হোয়াটসঅ্যাপে সাজেশনটা দিয়ে দিব। ঠিক আছে, ওকে মেনশন করেছি ভাইয়া। ওকে মারিয়া জান্নাত, তোকে মেনশন করেছো, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী। ওকে মারিয়া জান্নাত বলছে, মেনশন করেছে, থ্যাংক ইউ সবাই। ওকে নুসরাত তামান্না চলে আসছো ক্লাসে, ঠিক আছে। ওকে তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 40 নম্বর কোশ্চেন। আমরা কিন্তু ক্লাসে বেশিক্ষণ নিব না, আমরা একটু ফাস্ট পড়াই সবসময়। আমরা ক্লাসে অন্যান্য প্রতিষ্ঠানের মতো কোনো গল্প করি না। আমাদের ক্লাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা অন্য প্রতিষ্ঠানের মতো কোনো গল্পের মধ্যে নাই, কোনো অ্যাডাল্ট কোনো কথাবার্তা নাই, আমাদের কোনো ধরো প্রেম প্রীতি কোনো গল্প গুজব নাই, তারপর হচ্ছে ধরো কোন প্রতিষ্ঠানে কি করছে বা কি করছে কারোর বিষয় নিয়ে কোনো কথাবার্তা নাই। আমরা ক্লাসে আসি, আমরা প্রত্যেকটা টিচার, আমরা যারা ক্লাস নেই, আমরা প্রত্যেকটা টিচার ক্লাসে আসি, ক্লাস শেষ করি, চেষ্টা করি যে ক্লাসের যতটুকু সম্ভব শিক্ষার্থীদের সাথে কানেক্ট থেকে ওদের যতটুকু বোঝার বিষয় বা ওদের যতটুকু বোঝানো যায় ওইটুকু শেষ করে দেই, ব্যাস আমাদের ক্লাস শেষ। আমরা কখনো লাইভ ক্লাসে আমরা কখনো বিজ্ঞাপনও দিই না, যে আমরা ধরো এই যে ধরো 2 পেজটা পড়ানোর পরে ধরো এত একটা বিজ্ঞাপন থাকে বোর্ডের মধ্যে, আমরা এতগুলো ক্লাস নিবো, এই করবো সেই করবো, তোমরা এখনই যুক্ত হয়ে যাও। কারণ হচ্ছে দেখো, আসলে শিক্ষার্থী যখন একটা স্টুডেন্টের যখন একটা প্ল্যাটফর্মে পড়তে আসবে তখন সে বিজ্ঞাপন দেখে না, সে হচ্ছে ক্লাসটা দেখে আসবে। অরিজিনালি যারা শিক্ষার্থী তারা এইটাই করে। ওরা কি করে, ওরা এই ক্লাসটা দেখে, দেখার পর হচ্ছে ওরা আসলে আলটিমেটলি নক দেয় যে ভাই আপনাদের কোর্সে কি কি আছে। তো আমরা কখনো ধরো ক্লাসের মধ্যে কখনো এর বিজ্ঞাপন দিই না, এই জন্য আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট ক্লাস করে আলহামদুলিল্লাহ। তো তোমরা ইনশাল্লাহ ক্লাসটা করবা। ওকে রাত্রি বলেছে অনলি পড়ালেখা, ভাইয়া হ্যাঁ বোন অনলি পড়ালেখা, আমরা ক্লাসের মধ্যে কোনো বিজ্ঞাপনের মধ্যে না। হ্যাঁ মোটিভেশন দিই, মোটিভেশন দরকার ভাই, কেননা যারা সেকেন্ড টাইম বা বা যারা ফার্স্ট টাইম দিয়ে অনেক জায়গায় টাকা খাইছে, তো এখন মনে করে তাদের জন্য মোটিভেশনটা খুব দরকার। আসলে আমিও তো ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার হয়নি, তো একটা সময় মানুষ ভেঙে পড়ে আর পারে না, কুলে উঠতে পারে না, মনে হয় যেন আমি শেষ। তো এরকম একটা সিচুয়েশনে মানুষকে একটু হেল্প করাটা খুব দরকার। কিন্তু তার মানে এই না যে এখনই ব্যাচের বিজ্ঞাপন দিয়ে দিবো, হ্যাঁ এই ব্যাচে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, ওকে দেখো আই কুড বি এ গুড ক্রিকেটার, কি বলো তো এটা? I could be a good cricketer if I have practiced a lot. If I practice a lot. If I practiced a lot. If I practiced a lot. কোনটা বলো তো অ্যান্সার? তাহলে বলো তো ভাইয়া। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কোনটা বলো? তাহলে আলটিমেটলি এই দুইটা সঠিক অ্যান্সার। দেখো বানান সেম। তাহলে কি বলছিলাম? দুইটা সেম থাকলে কি তার আগেরটাকে আমরা অ্যান্সার দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে কি হবে বলো তো, সবাই অ্যান্সার, সবাই 40 নম্বর অ্যান্সার কি হবে বলো? ওকে ভাইয়া আমি এই ফার্স্ট দেখলাম এত কম টাইমে এত কিছু পড়ান। ওকে ঠিক আছে ফারিয়া, আরো কম সময় পড়াই ভাই, 1.5 ঘন্টার মধ্যে ওই দিন 80টা কোশ্চেন পড়াই ফেলছি। ঠিক আছে, আমাদের তো কোনো গল্প নেই ভাই, আমাদের কোনো গল্প গুজবের মধ্যে নাই আমরা, কারণ আমি তো আগেই বলছি আমরা গল্প কেন করবো, পড়াইতে আসছি ভাই, পড়াবো। ঠিক আছে, গল্প করার জন্য আসো, আমি জাহাঙ্গীরনগর স্টুডেন্ট ছিলাম, পড়ালেখা শেষ করেছি ওইখান থেকে, আসো একদিন জাহাঙ্গীরনগর চা খাই, সবাই মিলে গল্প করি, সমস্যা তো নাই। কিন্তু ওই যে ক্লাসের মধ্যে ক্লাস টাইমে গল্প করবো, বিজ্ঞাপন দিব, দরকার নেই আমার ভাই। ওরকম ওরকম পড়ালেখা আমরা কাউকে করে না। ঠিক আছে, ওকে ঠিক আছে ফাইন। মারিয়া জান্নাত, আমি যদি চিনি না কে এটা বলছে যে আপনাদের মোটিভেশন শুনলে পড়ায় অ্যাটেনশন দিতে পারি ভাইয়া, যাক আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, ওকে আসলে আলটিমেটলি পড়বা ভাই। ঠিক আছে, ছোট্ট একটা লাইফ, একটু চেষ্টা করবা, যা হোক আর না হোক কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, নিজের ক্যারিয়ার দিকে একটু ফোকাস করো, যদি ছেলে হও ইনকাম করার জন্য ধুমিয়া পড়ো। দিন শেষে টাকা লাগবে লাইফে, সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা লাগবে। ঠিক আছে, দিন শেষে ছেলেরা হলে ক্যারিয়ার বিল্ড আপের চেষ্টা করো, মেয়েরা হইলে তারাও এখন ইয়েতে স্টার্ট আপ বিজনেসের দিকে আসতেছে, বা পড়ালেখার পাশাপাশি অনেক কিছু তারাও অ্যাক্টিভিটি করতেছে, তো ফাইন, তাদের জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি, তারাও কিছু একটা করো। বসে থাইকো না, বসে থাকলে রিলস দেখবা, ভিডিও দেখবা। ঠিক আছে, কে কারণে ভেঙে গেছে, কে কারণে চলে গেছে, এসব নিয়ে ঘটনা হবে, দরকার নাই ভাই ওইসব না। মেইন হচ্ছে তোমাকে পড়তে হবে, পড়ার পাশাপাশি তুমি কিছু একটা করো, যেটা কি তোমার লাইফে কি ভালো একটা দিক নিয়ে যাবে, বা ভালো একটা জায়গায় গিয়ে দাঁড়াবা, কিছু টাকা পয়সা থাকবে, তুমি নিজের শান্তি মতো চলতে পারবা, ইচ্ছা হলে একটা বার্গার খেতে পারবা, ইচ্ছা একটা স্যান্ডউইচ খেতে পারবা। ঠিক আছে, তো এইটা হচ্ছে লাইফ, বুঝতে পারছো? যদি এরকম যদি টাইম পাস করতে তো সমস্যা। ওকে ঠিক আছে ভাই, চলো। ওকে তাজিবা বলেছে টাইম কম, অনেক পড়ানো হয়, থ্যাংক ইউ। ওকে ইফ প্লাস কুডের পরে ভি2, কুডের পরে ভি2 মানে বুঝিনি ওটা কি বললো মারিয়া, কুডের পরে ইফ প্লাস ভি2, আচ্ছা কুডের পরে, হ্যাঁ কুডের পরে হচ্ছে ইফ প্লাস ভি2। চলো তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো তো কি বলছে, দেখো হি ইজ প্ল্যানিং টু সি ড্যাশ। ওকে সি ড্যাশ টেস্ট। ওকে এখন দেখো ধরো কোনো পরীক্ষায় অংশগ্রহণ করা, ওকে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করা, ওকে অংশগ্রহণ, কোনো পরীক্ষা ধরো অংশগ্রহণ করা অথবা পরীক্ষায় বসা, বাংলা ভাষা বলতে ধরো পরীক্ষায় বসা, পরীক্ষায় বসা এমন একটা অর্থ প্রকাশ করতে দেখো সিটের সাথে ফর হয়। ওকে মনে রাখবা, সিট ফর এ টেস্ট, কেউ একটা পরীক্ষা অংশগ্রহণ করবে বা কেউ একটা পরীক্ষা দিবে, এমন একটা অর্থ প্রকাশ করতে গিয়ে সিট ফর। ওকে সিট ফর, তাহলে কি হবে, সিট ইন না, সিট ইন মানে হচ্ছে
চেয়ারে বসা, কিন্তু এখানে পরীক্ষায় বসতে যাওয়া বা পরীক্ষা অ্যাটেন্ড করা, এমন অর্থ প্রকাশ সিট ফর। ওকে, কি হবে? সিট ফর। ওকে ওকে, চায়ের দাওয়াত অ্যাকসেপ্ট করলাম, আসতেছি ভাই। ঠিক আছে বোন, কোনো সমস্যা নাই, অবশ্যই আসার আগে জানাই আসবা, আমরা আমাদের পুরো টিম থাকবো। ঠিক আছে, সবচেয়ে বড় কথা আগে আগে একটা পাবলিকে চান্স পাও, চান্স পাওয়ার পরে আসো। ঠিক আছে, পাবলিক বা কোনো একটা জায়গায় চান্স পাও, পাবলিক না ন্যাশনাল হোক, যেখানে একটা চান্স পাও, চান্স পেয়ে আসো, ভালো লাগবে যে হ্যাঁ আমাদের শিক্ষার্থী চান্স পেয়ে আসছে। ওকে, আমার জন্য আবার মিষ্টি নিয়ে এসো, খালি হাতে আসছো না। ঠিক আছে, তোমাকে চা খাও, তোমরা আমাদের মিষ্টি খাবা না। ওকে, কুড ইউ প্লিজ টেল মি হোয়েন, এটা হচ্ছে আমাদের ভাই এমবেডেড কোশ্চেন। কি কোশ্চেন বলো তো ভাইয়া? এটা হচ্ছে একটা এমবেডেড কোশ্চেন। ওকে, এমবেডেড কোশ্চেন। ওকে ফাইন, এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন ভাই মানেটা কি? সহজ ভাষায় বলতে গেলে একটা সেন্টেন্সে দুইবার কোশ্চেন করা হয়। কি করা হয়? একটা সেন্টেন্সে দুইবার কোশ্চেন করা হয়। প্রথমবার যেহেতু কোশ্চেনটা করা হয়ে যায়, তার মানে পরের বার আর কোশ্চেন করার দরকার নেই নর্মাল সেন্টেন্স। তাহলে কিরকম? যেমন ধরো এখানে এই যে টেল মি, দেখো একটা ওয়ার্ড ধরো টেল, ওকে, নো, থিঙ্ক, বিলিভ, বিলিভ, ধরো এই কয়টা, আর আরো আছে আমার মনে আসছে। ধরো এইগুলার সাথে এইগুলো পরে যদি ডাব্লিউএইচ কোশ্চেন আসে, তাহলে দেখো এই যে ডু ইউ নো, ডু ইউ টেল বা টেল মি, ডু ইউ থিঙ্ক, ডু ইউ বিলিভ, অলরেডি কিন্তু আমরা এইখানে কোশ্চেন করে ফেলি। তাহলে এইখানে যদি কোশ্চেন করা শেষ, ডাব্লিউএইচ এর পরে আর কোশ্চেন করার দরকার নাই। এরপর আমরা কি করব? এরপর আমরা নরমালি সাবজেক্ট প্লাস নরমালি অক্সিলারি ভার্ব মানে আমরা সেন্টেন্স লিখে ফেলবো। তাহলে কোনটা দেখো, কুড ইউ প্লিজ টেল মি, তুমি কি আমাকে বলতে পারবে হোয়েন দ্য বাস ইজ লিভিং, কোথা থেকে বাসটা ছাড়বে বা বাসটা কোথায় চলে গেছে। ঠিক আছে, রাইট অ্যান্সার কি? বি। রাইট অ্যান্সার হচ্ছে বি। ওকে, ঠিক আছে। রাত্রি বলেছে বার্গার খাওয়ার জন্য হলেও পড়তে হবে, এইটা তো জাস্ট একটা এক্সাম্পল ভাই। বার্গার খাওয়ার জন্য পড়তে হবে বিষয়টা এরকমটা না, মানে বুঝাইছি বর্তমানে ফাস্ট ফুডের প্রতি মানুষের চাহিদা অনেক। ফাস্ট ফুড, তারপর ধরো জুয়েলারি জিনিসপত্রের প্রতি মানুষের চাহিদা অনেক, ঘুরতে যাওয়া, ট্যুর দেওয়া। তার মানে কি ফাস্ট ফুড মিন এটা হচ্ছে একটা সেন্টেন্সের মুড। ঠিক আছে, ফাস্ট ফুড দ্বারা বোঝানো হয়েছে যে তোমার লাইফের যে ইচ্ছাগুলা, মানুষ 3 বেলা কখনো ফাস্ট ফুড খায় না, মানুষ বিলাসিতার জন্য মানুষ একটা সময় কি মানে নর্মালি মাছে ভাতে বাঙালি থেকে চেঞ্জ হয়ে গিয়ে ইউরোপিয়ান কালচারটা ফলো করে। তার মানে কি তার মধ্যে কি ইউরোপিয়ান কালচার বা নিজেকে কি নতুন করে মেলে ধরার আগ্রহ প্রকাশ করে। তার মানে কি ওইটা প্রকাশ করার জন্য তোমার টাকা লাগবে, আর টাকার জন্য কি তুমি পরিশ্রম করো। বুঝতে পারছো? এটা অনেক কঠিন একটা সেন্টেন্স। ওকে ওকে, তাহলে আমাদের কি হবে? দ্য বাস ইজ লিভিং। ফাইন, তাহলে শেষ, আমরা শেষ করে দেবো। এই গল্প করা যাবে না, এই যে গল্প কথা বলছি যে গল্প করি না, আবার তোমার সাথে গল্প নিয়ে বসে পড়ছি। গল্প করলে অনেক গল্প করা যাবে, কিন্তু গল্প করবো না। দেখো, ইউ উইল কাম টু ভিজিট মি, তাহলে উইল থাকলে অন্ট, তাহলে অন্টের সাথে কি হবে? ইউ, তাহলে অন্ট ইউ, শেষ। ওকে, তাহলে উইল থাকলে অন্ট, এর সাথে ইউ, তাহলে অন্ট ইউ, তাহলে 33 নাম্বার হচ্ছে অন্ট ইউ। ফাইন সবাই, ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়া, তাহলে আমাদের এই কোশ্চেন অ্যান্সার আমরা শেষ করে ফেলবো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। চলো দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে। আই উইশ ড্যাশ। ওকে, এখন দেখো এই যে উইশের একটা নিয়ম আছে, এই আই নিয়মটা গত ক্লাসে পড়াইছি। উইশের ক্ষেত্রে দেখো অনেকগুলো নিয়ম। উইশের পরে ভাই যদি অক্সিলারি ভার্ব আসে তাহলে হচ্ছে ওয়ার, অক্সিলারি ভার্ব আসলে হচ্ছে ওয়ার। এরপর দেখো মেইন ভার্ব আসলে হচ্ছে কি ভি টু, মেইন ভার্ব আসলে হচ্ছে ভি টু। আর যদি দেখো মডাল ভার্ব আসে, মডাল ভার্ব আসে তাহলে হচ্ছে কুড, তাহলে হচ্ছে কুড। এই যে এই যেটা মনে রাখবা। তাহলে দেখো আই উইশ ড্যাশ, তাহলে এইখানে দেখো আমাদের সবগুলো মেইন ভার্ব না, মেইন ভার্ব থাকলে কি হবে বলো তো? ভি টু হবে। মেইন ভার্ব থাকলে কি হবে? ভি টু, শেষ। তাহলে আই উইশ আই লিভড ইন রাজশাহী। ঠিক আছে, আমার খুব ইচ্ছা যদি আমি রাজশাহীতে থাকতে পারতাম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সবাই একটা অ্যান্সার করো, এটা হচ্ছে কবে আসছে? রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2021 শিক্ষাবর্ষে আসছে। তো সবাই একটু সলভ করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো সবাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 44 নম্বর কোশ্চেন শেষ, আমি এখন 45-এ চলে যাব। চলো তাহলে 45 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো। দেখো, থ্যাংক ইউ ফর ইউর হসপিটালিটি। ওকে, থ্যাংক ইউ ফর ইউর হসপিটালিটি। এখন হসপিটালিটি মানে কি দেখো তো ভাই? আতিথেয়তা। ওকে, বলো তো কোন বাংলাদেশের কোন জেলার মানুষ বেশি আতিথ্য পরায়ণ বলো তো? অতিথি পরায়ণ কোন জেলার মানুষ বলো সবাই? অতিথি পরায়ণ। দেখি তোমাদের মধ্যে কারা সবচেয়ে বেশি অতিথি পরায়ণ। ঠিক আছে, অতিথি পরায়ণ মানে অতিথিদের সবচেয়ে কি বলতো মানে আদর যত্ন করে বা অতিথিদের সাথে খাতির যত্ন করে। তাহলে কারা বলো তো? কোন জেলা মানুষ বলো দেখি, কোন জেলা মানুষ সবচেয়ে বেশি অতিথি পরায়ণ? দেখি কে বলতে পারো, দেখি কার জেলা সবচেয়ে বেশি অতিথি পরায়ণ মানুষ আছে। চলো দেখি তো একটু। দেখো, থ্যাংক ইউ ফর হসপিটালিটি মানে দেখো অতিথি পরায়ণ মানে কি দেখো ফ্রেন্ডলি অ্যান্ড জেনারাস বিহেভিয়ার। ফ্রেন্ডলি বন্ধুসুলভ আচরণ করা এবং মানবীয় বা কি খুবই সুন্দর মতো করে বা দয়ালু বা মন মানসিকতা খুব নরম করে কি তার সাথে আচরণ করা, এটাকে বলা হয় কি হসপিটালিটি। ঠিক আছে, এইটা নিয়ে কিন্তু আমাদের 9, 10 ইন্টারমিডিয়েট কিন্তু ইমেল ছিল, তাই না? যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হসপিটালিটি, অ্যাবাউট হিজ হসপিটালিটি। তারপর আমরা কি লিখতাম? আই এম ওকে ফ্রেন্ডলি অ্যান্ড জেনারাস বিহেভিয়ার। যেমন ধরো কেমন লিখতাম আমরা? থ্যাংক ইউ ফর হসপিটালিটি, তুমি আমাকে নিয়ে গিয়েছো অনেকগুলো জেলা ঘুরে ঘুরে দেখাইছো।
ঠিক আছে, আমি তোমাদের হসপিটালে খুবই সন্তুষ্ট, তোমরাও আসো, আমি তোমাকে ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে। ওকে, নুসরাত আমরা বলেছে আমাদের তো সহজ আসে না কেন, ঠিক আছে বোন, এইটাই পরীক্ষার হল, ঠিক আছে। এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি করে দিতেছি বলে সহজ লাগতেছে, এইগুলো যদি আমি বলে না দিতাম তোমরা এখানে মিনিমাম 10-12 জন তা পারতা না, ঠিক আছে। এইটা হচ্ছে বাস্তবতা। লাঞ্চন, ওকে, লাঞ্চন মিন্স কি বলতো ভাইয়া? অ্যান এলাবোরেট মেইল, এ চ্যারিটি লাঞ্চ, লাঞ্চ পার্টি নাকি ফর্মাল লাঞ্চ? লাঞ্চন মানে হচ্ছে দেখো ফর্মাল লাঞ্চ। কি লাঞ্চন মানে কি ভাইয়া বলো তো? এ ফর্মাল লাঞ্চ, ওকে, এই ফর্মাল লাঞ্চ হচ্ছে সঠিক আছে। ওকে ওকে, রাতে কিশোরগঞ্জের মানুষ অনেক ভালো ভাইয়া, ঠিক আছে। ওকে, চট্টগ্রাম, ওকে, রাহিমান বলছে চট্টগ্রাম, ঠিক আছে, থ্যাংক ইউ। যাক, নিজেই নিজের এলাকার প্রশংসা করতেছে সবাই, ফাইন, আমি কিছু বলবো না। দেখো পরবর্তী কোশ্চেন, দেখো মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল। এখন দেখো হোয়াইল যুক্ত বাক্য ভাইয়া, দেখো হোয়াইল, হোয়াইল যুক্ত বাক্যে দেখো আগে যদি আমার কি থাকে বলতো? পাস্ট সিম্পল থাকে। আগে কি থাকে বলতো ভাইয়া? পাস্ট সিম্পল থাকে। তাহলে পরে হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস, পরে কি আমাদের পরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে অলরেডি পাস্ট কন্টিনিউয়াস যদি হয়ে থাকে তাহলে অলরেডি তোমরা এখন অ্যান্সার পারো। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই, কি বলো তো? হোয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার, হোয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই অ্যান্সার করে ফেলো, সবাই। ওকে ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই। তাহলে কি হবে? ওয়াজ। আচ্ছা, মারিয়া জান্নাত হবে হচ্ছে ওয়াজ কুকিং, তুমি লিখে হচ্ছে ওয়াজ লুকিং। যাক, সমস্যা নাই, বানান ঠিক করে নিও। ওকে, তাহলে পরবর্তী কোশ্চেন যা, দেখো আই এম অ্যাকাস্টম। অ্যাকাস্টম মানে হচ্ছে মানিয়ে নেওয়া, অ্যাকাস্টম মানে হচ্ছে মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া। কি বলতো ভাইয়া? ওকে, মানিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া অথবা হচ্ছে খাপ খাইয়ে নেওয়া। ওকে, অভিযোজন করা, সহজ ভাষায় বলো অভিযোজন ক্ষমতা, মানে যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া। তাহলে এখানে কি হবে? অ্যাকাস্টমের সাথে দেখো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কি বলতো ভাইয়া? অ্যাকাস্টমের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? টু। তাহলে অ্যাকাস্টম টু এ সিম্পল লাইফ, আমি আমার কি সাদামাটা লাইফকে কি আমি মানিয়ে নিয়েছি, ঠিক আছে। এইটাই আসলে উচিত, আমাদের প্রত্যেকটা মানুষকে উচিত কি কম টাকার মধ্যে বা যতটুকু কামাই করি তার মধ্যে স্যাটিসফাই থাকা উচিত। মানুষের ডিসস্যাটিসফ্যাকশন বা মানুষের কোনো কিছু পাওয়ার প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা মানুষকে একটা সময় যেমন লোভী হিসেবে তৈরি করে, একটা সময় মানুষকে লোভ থেকে মানুষকে অনেক কিছু দেওয়ার পরে আল্লাহ পরে তাকে ধ্বংস করে ফেলে, ঠিক আছে। তো মানুষের প্রচন্ড চাহিদা থাকা ভালো না, হ্যাঁ, যতটুকু বেঁচে থাকার জন্য প্রয়োজন অতটুকু চাওয়া ভালো বা অতটুকু দরকার। এর থেকে বেশি চাইতে গেলেই কি মানুষ আসলে লোভী হয়ে যায়, আর একটা সময় পর কি মানুষ হিত মানে হিতের জ্ঞান হারায় ফেলে, আর পরে সে কি ধ্বংস হয়ে যায়। হি পাস ড্যাট দ্য টেস্ট, বলতে কি হবে বলো সবাই? হি পাস ড্যাট দ্য টেস্ট, তাহলে কি বলো? হি পাস দ্য টেস্ট। ওকে, দেখো সে দেখো পাস করেছে, সে কি করেছে? পাস করেছে। সে যেটা পাস করেছে সেটা তো নির্দিষ্ট, সে যেটা পাস করছে সেটা অবশ্যই নির্দিষ্ট হইতে হবে না? সে পাস আছে, সে ওই পরীক্ষাটি থেকে সে পাস করছে। ধরো মনে করো আমি বললাম যে আমি পাস করছি, কিসে পাস করছি? পরীক্ষা। কোন পরীক্ষায়? নির্দিষ্ট আছে না? নির্দিষ্ট নাই। যখন একটা পরীক্ষা যখন নির্দিষ্ট করে দিব, হ্যাঁ আমি এসএসসি এইচএসসি বা এডমিশনে পাস করছি, তার মানে সেটা কি দা আসবে, তাহলে কি ই পাস দা টেস্ট। লাস্ট কোশ্চেন, ইট ইজ লাস্ট বাট নট দ্য লিস্ট। তাহলে আমরা একটা লাইন লিখি সবসময়, আমাদের লাস্টের লাইন থাকে না বলতো? কি লাইন থাকে? লাস্ট লাইন থাকে কি বলতো? সব ভালো যার শেষ ভালো তার। ওকে, সব ভালো যার শেষ ভালো তার। ওকে, সব ভালো যার শেষ ভালো তার, শেষ ভালো তার। ওকে, সব ভালো যার শেষ ভালো তার, ফাইন। দেখি লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা কারা কারা পারে। শামিম ইজ নট ড্যাশ ফর দ্য পোস্ট। ওকে, রিমার্কেবল, ওকে, টলারেবল, রেডিমেবল নাকি এলিজিবল? বলো কোনটা হবে? এখানে সবগুলোই অন কাইন্ড অফ একটা অ্যাডজেক্টিভ। কোনটা হতে পারে? এই সেন্টেন্সটা আসছে হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন থেকে। ওকে, ওই থেকে আসছে সেন্টেন্স কমপ্লিশন। ওকে, সেন্টেন্স কমপ্লিশন। ওকে, সেন্টেন্স কমপ্লিশন যাকে বলা হচ্ছে ভোকাবুলারি বেস, যাকে বলা হয় কি বলো ভাইয়া? যাকে বলা হচ্ছে ভোকাবুলারি বেস। তাহলে বলো এইটার অ্যান্সারটা কি হবে? সবাই একটা অ্যান্সার করো, সবাই সবাই একটা অ্যান্সার করো। তাহলে এইটার অ্যান্সার সঠিক অ্যান্সার কি হবে? সবাই সব ভালো যাওয়ার শেষ ভালো তার, হ্যাঁ মুক্তি, ঠিক আছে বোন, ভালো একটা অ্যান্সার করো যেন সবার অ্যান্সারটা হয়ে যায়। ওকে ফাইন, আমাদের মাহফুজ চলে আসছে ক্লাসে, মাহফুজ অ্যান্সার করেছে হচ্ছে 50 হচ্ছে বি, ফাইন। আচ্ছা দেখি, শামিম ইজ নট ড্যাশ ফর দ্য পোস্ট। ওকে, রিমার্কেবল, এলিজেবল, টলারেবল নাকি রিডিমেবল? কোনটা হবে বলো তো ভাই? সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই। প্রত্যেকের অ্যান্সার দিয়ে আমরা আমাদের ক্লাসটা আজকে শেষ করে দিব, আমাদের কোশ্চেন লাস্ট কোশ্চেন আজকে ক্লাসের, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার দাও, সবাই দ্রুত একটু অ্যান্সার করবো আমরা। কি হতে পারে তাহলে? দেখো শামিম ইজ নট ড্যাশ ফর দ্য পোস্ট, তাহলে কি অ্যান্সার হতে পারে সবাই? ওকে, কনফিউজ লাগছে। ওকে, মারিয়া জান্নাত বলেছে কনফিউজ লাগছে, হ্যাঁ। আচ্ছা, আলটিমেটলি রাইট অ্যান্সার হচ্ছে কি ভাই বলতো? যারা যারা অ্যান্সার করেছো রাইট অ্যান্সার হচ্ছে এলিজেবল। ওকে, এলিজেবল, ঠিক আছে, এলিজেবল। এলিজেবল মানে হচ্ছে কি ওই পোস্টটার জন্য কি সে কি নির্ধারিত বা নির্বাচন করা হয়েছে, নির্বাচিত। তাহলে কি শামিম ইজ নট এলিজেবল ফর দ্য পোস্ট, শামিম আসলে আলটিমেটলি ওই পোস্টটার জন্য কি এখনো যোগ্য নয়। এলিজেবল মানে কি যোগ্য, তাহলে সেই কি ওই পোস্টটার জন্য যোগ্য নয়। তাহলে আমাদের লাস্ট কোশ্চেন অ্যান্সার হচ্ছে বি। যারা যারা বি অ্যান্সার করতে পেরেছো তাদের জন্য অনেক 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 শুভ কামনা। ওকে ঠিক আছে, যারা যারা বি অ্যান্সার করতে পেরেছো তাদের হয়েছে,
থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আজকে এই পর্যন্ত আমাদের ক্লাসটা থাকবে। ক্লাসটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবা, অবশ্যই সবাই একটু কমেন্টে জানাও ক্লাসটা কেমন ছিল, সবাই একটু জানাতো ভাইয়া। আমরা খুব দ্রুত পড়ে ফেলছি, দেখো মাত্র 1 ঘন্টা 6 মিনিটে আমরা 50টা কোশ্চেন সলভ করছি। তাও আবার প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা সহ, এমন না যে জাস্ট পড়ে গেছি, প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা সহ আমরা কি করছি, আমরা ইনশাল্লাহ টোটাল 50টা কোশ্চেন পড়ে ফেলছি মাত্র 1 ঘন্টা। মানে কি একটা কোশ্চেনের জন্য আমরা মাত্র কতক্ষণ সময় নিছি, যদি 70 মিনিট হয় তাহলে অলমোস্ট কত 1 মিনিট সামথিং। ঠিক আছে, সবাই একটু জানাবা ক্লাসটা কেমন হয়েছে। ওকে, 3টা ভুল হয়েছে আমার, মানে 3টা ভুল হয়েছে, বাকি সব ভুল হয়েছে। ঠিক আছে, সবাই একটু জানাও আজকে ক্লাসটা কেমন ছিল, সবার কাছ থেকে শুনতে চাই। আমি যদি অসুস্থ ছিলাম তবু আমি ক্লাসটা নিয়েছিলাম ইনশাল্লাহ তোমাদের জন্য। ঠিক আছে, সবাই একটু জানাও, সবাই সবাই একটু জানাও আজকে ক্লাসটা কেমন ছিল। ভাইয়ারা প্লিজ ভাই একটু জানাবো। ঠিক আছে, সবাই একটু জানাও, সবাই আমি একটু সবার কাছ থেকে একটু জানতে চাই আজকে ক্লাসটা কেমন ছিল সবাই। ঠিক আছে, সবাই একটু জানাবা ভাইয়া। সবার জন্য অল দ্য বেস্ট। ইনশাল্লাহ আশা করি তোমরা অনেক ভালো কিছু শিখতে পেরেছো। ইনশাল্লাহ আগামীতে আরো ভালো কিছু শিখবা। আমাদের ক্লাসে তোমরা সবসময় অ্যাক্টিভ থাকবা, আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা, ইভেন আমাদের সবসময় অ্যাক্টিভিটিগুলো ফলো করবা। আমরা কিন্তু শুধুমাত্র ক্লাসই নেই না, আমরা কিন্তু শর্ট শর্ট সাজেশনও প্রত্যেকটা রাতে দিই। প্রত্যেক রাতে আমরা 10টার পরে একটা করে ছোট্ট একটা শর্ট নোট দিই। গতকালকে দিছিলাম মনে হয় এক কথায় প্রকাশ, তারপর ধরো গত আরেকদিন আগে দিছিলাম সিনোনিম অ্যান্টোনিম। তো এইভাবে দেখবা আমাদের পেজে প্রত্যেক দিন টুকটাক করে সাজেশন যায়। ঠিক আছে, পড়ে রাখো ভাই, শিখে রাখো, একবার চোখ বুলে রাখো, দেখবা কখন কোনটা পরীক্ষায় কাজে আসে বা কখন কোনটা লেগে যায় তুমি নিজেও জানো না। তাই যে যখন যেখান থেকে পাও, আমি বলবো না জাস্ট আমাদের পেজই ফলো করো, তুমি অন্য একটা জায়গা থেকে যদি পাও সেটাও রেখে দাও, সেটাও পড়ে ফেলো। কেননা কখন কোন জায়গা থেকে কতটুকু কাজে আসে বলা যায় না। আমাদের সময় আমরা গদ বাঁধা নিয়মে জাস্ট বই পড়ছি, তোমাদের নিয়মে কিন্তু অনেক সুন্দর, তোমরা অনেকগুলো পেজে যাইতে পারো, ফ্রি ক্লাস করতে পারো, ফ্রি সাজেশন পাইতে পারো। তো যে যেখান থেকে যা পাও, শুধুমাত্র আমাদের থেকে না, অন্য জায়গা থেকেও যা পাও পড়ে ফেলো, ইনশাল্লাহ কাজে দিবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। ওকে, রাত্রি বলছো ভাইয়া হোয়াটসঅ্যাপে অ্যাড হবে কিভাবে? ঠিক আছে, হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়ার জন্য আমি লিঙ্ক দিয়ে দিব তোমাদের। ঠিক আছে, তোমরা ইনশাল্লাহ অ্যাড হয়ে যেও। আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিও। আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবার জন্য মন থেকে অনেক দোয়া। সাজেশন পাওয়া হচ্ছে ওই যে বললাম তোমরা একটু ইয়েতে যাও, আমাদের যদি লিঙ্ক খুঁজে না পাও তোমরা আমাদের মেসেজ দাও, পেজে মেসেজ দাও, আমরা লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আল্লাহ হাফেজ।